বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড় বিচল। কে দিয়েছেন সাগর নদী ভরা। দুনিয়ার উদাহরণ দিয়ে দিনকে বুঝবেন যে ঢাকা আসার জন্য কতগুলি রাস্তা আছে, এন্ট্রেন্স অনেক, তাই না? দামাম আসার জন্য কত রাস্তা, কিং আব্দুল আজিজ, কিং সৌদ রোড, তারপরে কিং খালেদ রোড, কিং ফাহাদ রোড, আর খোবার হাইওয়ে, জুবাল হাইওয়ে, কত রোড আছে না? হ্যাঁ, এইরকম উদাহরণ দেওয়া বলে ওই রকমই আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মেলা রাস্তা আছে। এদের বাতিল ধর্ম আর পীরতন্ত্রের বাতিল মতবাদে 126 তরিকা, একই কথা, তাই না? সব তরিকা দিয়ে জান্নাত যাওয়া যাবে, একই কথা নয়। ইসলাম বলছে একটা তরিকার কথা, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটা হচ্ছে এক বচন, আমার সরল পথ। আর এরা বলছে 126 তরিকার পথ আছে। যে কোনো একটা জিকির তরিকা ধরলেই আপনি একবার শর্টকাটে, আর তার মধ্যে কোনটা বেশি শর্টকাট আছে তাদের কাছে, যারা যেটা করে সেটা তাদের কাছে শর্টকাট। শুনেছেন না শোনেন নাই? তাদের কিতাবে এই ভাষাতে আছে যে আমাদের তরিকাটা সবচেয়ে শর্টকাট তরিকা, হক্কানি তরিকা। জি হ্যাঁ, সবগুলি দেন ভুল মতবাদগুলি, সবগুলি একই রকমের। এদের কাছেও মেলা তরিকা আর ওদের কাছেও মেলা তরিকা জান্নাত। যারা কাফের তারাও বলছে যে আমরা একটা ওই রকমের তরিকা পয়দা করি, আর এরা বলছে যে আমাদের এইরকম মেলা তরিকা আছে, সবগুলি দিয়ে জান্নাত। أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاج
حجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نوري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই, যিনি তার সত্তায় গুণে এক, যিনি তার কাজে রুবুবিয়াতে এক, যিনি তার ইবাদত বন্দিগিতে একক, তার একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ।
সমস্ত আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত, দিনে তৌহিদ আল্লাহ পাক পাঠিয়েছেন আম্বিয়া রসুলগণের মাধ্যমে। তারা তৌহিদের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন। এই দিক থেকে আর এই রকমই দিনের মৌলিক বিষয়গুলির দিক থেকে সমস্ত নবী রসুলগণের দাওয়াতের বিষয়বস্তু হচ্ছে এক। যদিও বিধিবিধানের ক্ষেত্রে, বিভিন্ন হুকুম হাকামের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু ভিন্নতা ছিল। আজকে আমাদের তাফসীর হবে সূরা আনআমের আয়াত নম্বর ৭৪ থেকে। এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি দিক তার জীবনীর উল্লেখ করেছেন, আর তার সাথে সাথে তার বংশধর অন্যান্য আম্বিয়া রসুলগণ 18 জন নবীর কথা আজকের আলোচনায় আসবে। কোরআনে কারীমে 25 জন নবী রসুলগণের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মধ্যে এই সূরায় আজকের আলোচনায় 18 জন নবী রসুলের কথা আসবে ইনশাআল্লাহ। তাদের সকলের দাওয়াত ছিল তৌহিদের দাওয়াত, আর সকলেই শিরক থেকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শিরক থেকে সতর্ক করেছেন যে তারাও যদি শিরক করে দুনিয়া থেকে যেত তাহলে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক এই কথা বলেছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের তাফসীরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদ কালা ইব্রাহিম লি আবিহি আজার। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার পিতা আজারকে। এই আয়াত বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? আজার। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। এখন তার এটি নাম ছিল না লাকাব উপাধি ছিল সেটা আমাদের দেখার বিষয় নেই। কোরআনে কারীমের নাম বলা হয়েছে আজার, আজারই বলবো। যদিও তাফসীরকাররা অনেকেই বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আর কিছু ছিল, কিন্তু একটা হচ্ছে তাফসীরের বর্ণনা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হয়তো বর্ণনা নয়, বরং বনি ইসরাইল থেকে সেসব কিসসা কাহিনীতে চলে এসছে, সেগুলির ভিত্তিতে সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন কোন মুফাসসির বর্ণনা করেছেন। আর একটি কথা কোরআনে কারীমে স্পষ্ট রয়েছে, সুতরাং নামে কোনো কিছু যায় আসেও না। কারণ নাম আজার হইলেই কি আর তারিখ হইলেই কি, তাই না? কোনো যায় আসে না। সুতরাং নাম জানার কোনো প্রয়োজন নেই। নাম মানুষকে এগিয়েও দেবে না আর পিছিয়েও দেবে না। সুতরাং এইসব নামের কার নাম কি ছিল আর কার যুগ কখন ছিল, এই ধরনের বিষয়গুলির পিছনে পড়া, আজকাল কিসসা কাহিনীর ক্ষেত্রে অধিকাংশ লোক এগুলির পিছনে পড়ে, কিন্তু আসলে এগুলি দিয়ে কোনো সংশোধনের কিছু হয়ে থাকে না। মানুষের সংশোধন যদি থাকে তাহলে কোনো একটি কাহিনী ঘটনা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে, এখান থেকে কি আমি পেলাম আর কি থেকে সতর্ক হইলাম, কি নেওয়ার মতো রয়েছে কি ছাড়ার মতো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে যে কোনো ঘটনা কাহিনীর উপকারের দিক। আর বাকি যেগুলোতে কোনো লাভ নেই সেই ধরনের প্রশ্ন করেও লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার পিতা আজার কি। আর পিতা ছিল মুশরিক, পৌত্তলিক, নিজের হাতে পুতুল গড়ত। আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি প্রতিমাগুলিকে পুতুলগুলিকে উপাস্য রূপে গ্রহণ করেছেন? আপনি এই প্রতিমা পুতুলগুলি নিজের হাতে গড়ছেন, তৈরি করছেন, এগুলিকে আপনি আপনার উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে, আলেহা ইলাহুনের বহুবচন গ্রহণ করেছেন, এটা কেমন কথা? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রষ্টতাই দেখতে পাচ্ছি, স্পষ্ট গুমরাহিতে, সঠিক পথ হারিয়ে দিয়ে ভুল পথে পরিচালিত দেখছি। ভুল পথে চলে গেছেন, আপনিও ভুল পথে চলে গেছেন, আপনার জাতীয় ভুল পথে চলে গেছে। এই আয়াত থেকে যে শিক্ষার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা থেকে, যে বাপ বড় না ছোট? তো ইব্রাহিম আলাইহিস সালাম বড়র ভুল ধরলেন না? ধরলেন না। আর আমার দেশে ফার্সি দিয়ে ইসলাম প্রচার হয়, কোরআন হাদিস দিয়ে ইসলাম প্রচার হয় না। ফার্সিতে একটি প্রবাদ আছে, খাতায় বুজুর্গান গেরেফতান খাতা আস্ত, বড়দের ভুল ধরা
ভুল। বাংলায় বলে যে বড়দের ভুল ধরা, বাপ যদি ভুল করে ভুল ধরা যাবে না, হ্যাঁ, মা ভুল করে ভুল ধরা যাবে না, আরে হুজুর সাহেব ভুল করলে ভুল ধরা যাবে না, পীর সাহেবের তো প্রশ্নই উঠে না ভুল ধরার। হ্যাঁ, আজ আল্লামা সাহেব হয়, বক্তা সাহেব হয় বড় বিখ্যাত, তাহলে তো অসম্ভব কথা, ভুল ধরেছে, চরম অপরাধ করেছে, এত বড় সাহস, ভুল ধরেছে, ঠিক না? তো বড়দের ভুল ধরা ভুল, আমি বলি যে এই কথাটিও ডাহা ভুল, শুধু ভুল না, হ্যাঁ, একেবারে ভুল। বড়দের ভুল ধরা যাবে না, এটি ভুল কথা। কোরআনের শিক্ষা ভুল ধরা যাবে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে হেকমত, আদব, সৎ উদ্দেশ্য, সংশোধন, হ্যাঁ, এইসব উদ্দেশ্য থাকতে হবে। যার যেমন মান সম্মান রয়েছে ওই রকম খেয়াল রেখে ভুল ধরতে হবে। আর ভুলকে গোপন রেখে দিলে কিয়ামতে জবাব দিতে হবে। জাতি কি করে বুঝবে? যারা বেশি বুঝে না, আপনি একটু বেশি বুঝেন, যদি আমাকে বুঝিয়ে না দেন ভুলটা, তো কি করে বুঝবে জাতি? জাতি তো গলা টিপে ধরবে, হ্যাঁ, যে আমাদেরকে ভুলের মধ্যে রেখেছে কেন, এরা তো বুঝতো, জানতো ভুলগুলি, তারপরে বলেনি কেন? কিয়ামতে সকলে ফাঁসবেন, যারা ভুল জানার পরে ধরিয়ে দেয়নি, আর যারা ভুল জানতেও পারেনি, চেষ্টাও করেনি, সকলেই গিয়ে ফাঁসবেন। এবার আমার ভুল ধরলেন না, ধরলেন না, ফি দলালি মুবিন, স্পষ্ট গুমরাহিতে। এখন যদি কোনো বড় আমার দেশে পীর স্পষ্ট গুমরাহিতে, কত বড় বেয়াদব, হ্যাঁ, পীরকে বলছে স্পষ্ট গুমরাহিতে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আপনি সুস্পষ্ট গুমরাহিতে আছেন, আপনার গুমরাহিতে কোন রকমের অস্পষ্টতা নেই। তারপরে বড়দেরকে দাওয়াত দিতে হবে, যেমন ছোটদেরকে দাওয়াত দিতে হবে, তেমন বড়দেরকেও সঠিক পথের দিকে আহ্বান করতে হবে, দ্বীন ইসলামের দিকে আহ্বান করতে হবে। এটা শিক্ষা পাওয়া যায় এই আয়াত থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাগুলি এখানে আসছে, এই কথাগুলি কোন সময় ছিল এই নিয়ে একটি মত হচ্ছে যে তার যৌবনকালের কথা, যখন প্রথম সাবালক হয়ে উঠলেন তখন তিনি এই কথাগুলি বলেছিলেন। আর আরেক দল বলছেন যে না, তিনি নবী হওয়ার পরে, নবুয়ত প্রাপ্তির পরে, রিসালাত প্রাপ্তির পরে বলেছিলেন, কিন্তু জাতিকে তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য, শিরকটা মানুষের সামনে তুলে ধরার জন্য, আল্লাহ ছাড়া কোনো যে সত্য উপাস্য নেই, না তারকা, না চন্দ্র, না সূর্য, এই কথাগুলি বুঝিয়ে দেওয়ার জন্য নবুয়ত রিসালাতের পরে তিনি স্পষ্ট জানছেন, তারপরেও অভিনয়ের ছলে, প্রশ্নের ছলে যেন বলছেন, হ্যাঁ, যে এটা কি আমার প্রভু হইতে পারে, এটা আমার কি মালিক হইতে পারে, এটা কি আমার স্রষ্টা হইতে, রব হইতে পারে, এই উদ্দেশ্যে বলেছিলেন। এখন আসেন ওই আয়াতগুলিতে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলছেন, এইভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছিলাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীর রাজত্বের ব্যবস্থাপনা। মুলক থেকে মালাকুত, মালাকুত শব্দটি সম্পর্কে ভাষাবিদরা বলেছেন যে এটি হচ্ছে মোবালাগার সেগা, যেটা আধিক্যের অর্থ দিয়ে থাকে। যেমন আলেম, আলেম মানে জ্ঞানী, আর আল্লামা মানে মহাজ্ঞানী, জি, হ্যাঁ, জালেম মানে জুলুমকারী, আর জল্লাম, ওমা আনা বিজাল্লামিল আবিদ, হ্যাঁ, বড় জালেম, হ্যাঁ, বড় জালেম। তো ওই রকমই মালাকুত শব্দটি হচ্ছে ইসে মোবালাগার সেগা আরবি গ্রামারে। আকাশ সমূহ এবং জমিনের যে রাজত্ব, এর ব্যবস্থাপনা আল্লাহ পাকের রয়েছে। আরো আজিম থেকে শুরু করে 7 আসমান 7 জমিনে আল্লাহ পাকের যে ব্যবস্থাপনা রয়েছে আল্লাহর সৃষ্টিতে, এই সব সম্পর্কে আল্লাহ পাক জ্ঞান দান করে দেখিয়ে দিলেন, মানে জ্ঞান দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জ্ঞান দান করেছেন, যেগুলি অন্য কোন মানুষকে আল্লাহ পাক দেননি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে অতটা বা ওই রকম যা আমি জানি, তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু জানেন যা আমরা জানি না। আর এটা সম্বোধন আমাদেরকে শুধু করেছেন না, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে করেছেন,
কথাটা কাকে সম্বোধন করেছেন? লাউ কুনতুম তা'লামুনা, তোমরা যদি জানতে। এই কথাটা কাকে সম্বোধন করেছিলেন? আবু বকর, ওমর, উসমান, আলী, আশরা মুবাশশিরা, বদরি, ওহদের মুজাহিদিন, ওদেরকে বলেছেন। মুহাজিরিন, আনসার, তাদেরকে বলেছেন তোমরা যদি জানতে মা আলামু, যতটা আমি জানি, যা আমি জানি, তো লাযাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে হাসলেও অল্প হাসতে আর খুব বেশি কাঁদতে তোমরা। জাহান্নামের যে দৃশ্য আমি জানি বা আমি দেখেছি, ইলমের নলেজের দিক থেকেও তিনি বেশি জানেন, আর দেখার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়েছেন, স্বপ্ন যুগে দেখেছেন, মেরাজে দেখিয়েছেন। হ্যাঁ, আপনি দেখেননি, যাও কেউ দেখেনি। আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের নিয়ামত, হ্যাঁ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ইলম, জ্ঞান যে আল্লাহ পাক তাকে দিয়েছেন, যদি তোমরা তা জানতে তাহলে তোমরা হাসতে না, হাসলেও খুব কম হাসতে আর কাঁদতে খুব বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ এবং জমিনে যে আল্লাহ পাকের রাজত্বের ব্যবস্থাপনা রয়েছে সে সম্পর্কে দেখিয়েছেন। আল্লাহ বলছেন কেন দেখিয়েছেন? ওয়ালিয়াকুনা মিনা, যে যত বেশি জানবে তার বিশ্বাস আরো বেশি বৃদ্ধি পাবে কিনা। হ্যাঁ, যে যত জানবে তার বেশি তত বিশ্বাস হবে। এটা সত্য, যে কোনো দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। একজন চোখে দেখে এসছে, তার তিক্ত অভিজ্ঞতা, বলে আমার একটা তিক্ত অভিজ্ঞতা। একজন শুনেছে যে এইরকম বিপদ টিপদ আছে বা ভালো আছে বা মন্দ আছে, দুজনের পার্থক্য নাই, অনেক পার্থক্য। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আর যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। ঈমান মানে বিশ্বাস, আর ইয়াকিন মানে অকাট্য বিশ্বাস। ঈমানের ওপরে তার স্তর ইয়াকিন। জি, ঈমান, দৃঢ় ঈমানকে ইয়াকিন বলা হয়, দৃঢ় প্রত্যয়। তারপর আল্লাহ পাক বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইল, অতঃপর কোন এক সময় যখন তার ওপর রাতের অন্ধকার আচ্ছন্ন হইল। জান্না ইয়াজিন্ন মানে ঢেকে নেওয়া, আচ্ছাদন করা। হ্যাঁ, দেখো না, আচ্ছন্ন হয়ে যাওয়া, ছেয়ে যাওয়া। এখান থেকেই জিনকে জিন বলা হয়। এই জান্না থেকে হচ্ছে জিন শব্দটি। জিনকে জিন কেন বলা হয়? আমাদের চোখের আড়ালে তারা, আমাদেরকে ওরা দেখতে পায়, আমরা দেখতে পাই না। তো মানুষের চোখের আড়ালে যেহেতু, তাদেরকে যেন কি করা হয়েছে, ঢেকে রাখা হয়েছে আমাদের দৃষ্টি থেকে, এই জন্য জিনকে জিন বলা হয়। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ওপর রাতের অন্ধকার আচ্ছন্ন হইল, সন্ধ্যা হইল, সূর্য ডুবল, অন্ধকার হইল। রাআ কাওকাবান, অন্ধকার হয়ে গেল, তখন আকাশে তারকারাজি দেখা যায়, হ্যাঁ, গ্রহ নক্ষত্র দেখতে পেলেন। কালা হাযা রব্বি, বড় একটি তারকা দেখে বলে যে এটাই আমার রব। এখন এই কথা তার কাছে নবুয়ত আসার আগে, তার যৌবনকালে প্রথম যুগে আল্লাহকে খুঁজছেন তিনি, তার সৃষ্টিকর্তাকে খুঁজছেন। তো আমার সৃষ্টিকর্তা আমার চাইতে শক্তিশালী, তা আমার চাইতে শক্তিশালী কি হইতে পারে? এটা একটা তাফসীর, যে ওই সময় তিনি বলেছেন। আর আরেকটি হচ্ছে যে নবুয়ত রাসালাত পাওয়ার পরে বলেছেন, জাতিকে দাওয়াত দিচ্ছেন, জাতির লোকেরা মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে। তারপরে যারা মুশরিক তারা সবকিছুর পূজা করতে পারে। হিন্দুরা কিসের পূজা করে না? লিঙ্গ থেকে শুরু করে, হ্যাঁ, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ থেকে শুরু করে কীট পতঙ্গেরও পূজা করে, হনুমানের পূজা করে, করে না? কুকুর, শৃগাল সবকিছুর পূজা করে, গঙ্গা যমুনা সবকিছুই তাদের উপাস্য, হ্যাঁ, সবকিছুর পূজা করে। কিসের পূজা করে না? হিন্দু থিওরি হচ্ছে যে যাতে কোনো শক্তি আছে সেটা হচ্ছে পূজনীয়। বুঝা গেছে? তো পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গে তো শক্তি আছে, হ্যাঁ, প্রজন্ম দিতে পারে, জেনারেশন বাড়াইতে পারে, সেই জন্য পূজনীয় পূজা করে। জি, এইরকম যাতে শক্তি আছে, তো একটা পোকা মাকড়ও শক্তি আছে, তো শুধু ওটাও পূজনীয়। সাপ ওদের পূজনীয়, সাপের পূজা করে। আমাদের এলাকায় ছোটকালে যখন আমি নাবালক ছিলাম, তো সাপে কামড়িয়েছে হিন্দুর বাড়িতে এক লোককে। না, সাপ প্রথম দেখেছে, বিছানার পাশে সাপ দেখেছে, বলছে যে ঘরে দেবতা এসছে রে, দেবতা এসছে, মারিস না, মারিস না। মারিনি, কিছুক্ষণ পরে সাপে কামড়, দেবতায় কামড় দিয়েছে, আর ওই রাতেই মারা গেছে। ছোট কালকার কথা মনে আছে। জি হ্যাঁ, এই যে হাস্যকর ধর্ম, মুশরিকদের ধর্মকর্ম ঠিক ওই রকমই, কপোল কল্পিত মানুষের মন গড়া ধর্ম, সবকিছুই তাদের কাছে পূজনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি বিধান ছাড়া
মানুষের সীমিত বিদ্যা বুদ্ধি দিয়ে সঠিক পথ খুঁজে কখনো পাবে না। আর সেটা হচ্ছে ওহী এলাহি, আল্লাহর ওহী, আল্লাহর ওহীর দিন ছাড়া। আর সেটা হচ্ছে একমাত্র ইসলাম। যেগুলি আগের ওহী ছিল সেগুলি বিকৃত হয়ে গেছে তাওরাত ইনজিল, সুতরাং সেটা আর আসল রূপে যখন থাকেনি আল্লাহ রহিত করে দিয়েছেন, মানসুখ বাতিল ঘোষণা করেছেন। হ্যাঁ, আগের যে দেশের আইন কানুনগুলির মতো পাকিস্তানের আইন বাংলাদেশ আর চলবে না। হ্যাঁ, চলবে? ইংরেজদের আইন অচল ভারতে চলবে, 47-এর আগের আইন, মোগলদের আইন, মুসলিমদের আইন যদি কেউ মুসলিম বলে আমরা চালাবো ভারতে, চলবে? দেশদ্রোহী। ঠিক তেমনি আগের আম্বিয়া রসুলগণ যেসব বিধিবিধান নিয়েছেন সেগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। আগের সেগুলি বিধান ছিল, আগের সংবিধান দিয়ে দেশে বসবাস করতে পারবেন না, না হইলে আসামি হইতে হবে। ঠিক তেমনি আগের ধর্মকর্ম ইহুদি নাসারা হয়ে বলবে আমরা আসমানি কিতাব মানি, যদি কেউ নাজাতের আশা করে আল্লাহ জাহান্নামের আসামি বানাবে। তো যারা মূর্তি প্রতিমা পূজা করতো তারা তারকার পূজা করতো। তারকার পূজা করে না হিন্দুরা? হ্যাঁ, আছে তারকার পূজারই আছে পৃথিবীতে, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, সবকিছুরই পূজা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে নবুয়ত রিসালাতের পরে তিনি জানছেন যে এগুলি আমার উপাস্য নয়, মাবুদ নয়, কিন্তু তাদেরকে প্রশ্নের উদ্দেশ্যে যেন প্রশ্ন উঠাচ্ছেন যে এইটা এই তারকাই হয়তো আমার রব হইতে পারে, যাতে ওরা বুঝে বিষয়টি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, তারকা দেখে কালা হাযা রাব্বি, এটা আমার রব, এই হয়তো আমার প্রভু। ফালাম্মা আফালা, যখন সেটা অস্তমিত হয়ে গেল, আফালা মানে ডুবে যাওয়া, গাবা গারবা, ডুবে যাওয়া। কালা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন অস্তমিত হয়ে গেল তো সে আমার প্রতিপালক হইতে পারে না, রব হইতে, মালিক হইতে পারে না। নিজেই যখন শেষ হয়ে গেল, ছিল আবার শেষ, যে আছে আবার শেষ, হ্যাঁ, যে ধ্বংসশীল সে কখনো মালিক হইতে পারে না, আমার মাবুদ উপাস্য হইতে পারে না, সর্বশক্তিমান নয় সে। কালা তখন বললেন লা উহিব্বুল আফিলিন, অস্তমিত হওয়া বস্তুকে আমি ভালোবাসি না, মানে উপাস্য হিসাবে আমি মেনে নিতে পারি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, অতঃপর যখন চাঁদকে তিনি দেখলেন বাযিগান, সমুজ্জ্বল, উজ্জ্বল হয়ে একেবারে জ্যোৎস্নায় আলোকিত করে দিয়েছে রাতকে। কালা বললেন হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। জি, আগে তাফসীর মনে রাখবেন, হয় তিনি রবকে খুঁজছেন, আর হতে পারে এটা প্রথম যুগের কথা হইলে, আর না হইলে জাতিকে বুঝাতে চাইছেন যে তাহলে এটা আমার রব হতে পারে নাকি, যেন এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, হাযা রব্বি, এটা আমার রব, হ্যাঁ হয়তো। ফালাম্মা আফালা, তারপরে দেখা গেল যে এই পূর্ণিমার চাঁদ ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। কালা তখন বললেন যে না, এটা কি করে আমার, লাইন লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার প্রতিপালক যিনি সত্যিকার মাবুদ উপাস্য, তিনি যদি আমাকে সঠিক পথ না দেখান তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। হেদায়েত আল্লাহর হাতে, কর্ম করব না এটা ভুল কথা, এটা কখনো হয় না। যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা এর করি না, রুজি আল্লাহর হাতে, সুতরাং চাকরিও করব না, ব্যবসাও করব না, নড়াচড়াও করব না, মুখে এমনিতে ভাত উঠে আসবে, এসেছে কোনোদিন না আসবে, পকেটে এমনি টাকা ঢুকে যাবে, কোনদিন হয়েছে না হবে। দুনিয়ার ক্ষেত্রে তো এরকম করি না, কিন্তু ধর্মের ক্ষেত্রে বেদিনগুলো মুসলিম সমাজের, হ্যাঁ, জান্নাত যদি নসিব থাকে তো আল্লাহ কোনো একটা কিছু করে দিবে। আমি যদি আমার ভাগ্য ভালো হয় তো আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে, আর ভাগ্য খারাপ হলে আমার নামাজ পড়ে কি হবে? এটা বেদিন বিধর্মীদের কথা, মুনাফিকদের কথা, যাদের আল্লাহ পরকালে আসলে বিশ্বাস নেই। দুনিয়ার ক্ষেত্রে খুব মেহনত করে, কিন্তু দিনের ক্ষেত্রে তকদিরকে নিজের হুজ্জত বানিয়ে গুমরাহিতে নিমজ্জিত থাকে। তকদির মানে এই নয় যে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তকদিরে যে সব স্তর রয়েছে, মারাতিব রয়েছে, সেগুলি মনে রাখবেন। আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক হয়। আপনারও স্বাধীনতা আল্লাহ পাক রেখেছেন, আপনারও কাজকর্মের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। নিজের কাজ করে দিয়ে আল্লাহর ভরসা করতে হবে। ফালাম্মা রাআ শামসা বাযিগাহ,
অতঃপর যখন সূর্যকে দেখলেন দীপ্তিমান অবস্থায়, শামস আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ মুআন্নাস, এই জন্য বাযিগাতান বলা হয়েছে। পক্ষান্তরে কামার যখন এসেছে তখন বলা হয়েছে বাযিগান। কামার হচ্ছে আরবি ভাষায় মুজাক্কার। আরবি ভাষায় শব্দেরও লিঙ্গ আছে, শব্দের লিঙ্গ অর্থাৎ মুজাক্কার মুআন্নাস, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ আছে। উর্দু ভাষাতে অনেকটাই আছে, যদিও আরবির মতো নেই। হ্যাঁ, কিন্তু বাংলায় তেমন নেই বললেই চলে। বলবেন যে ভাতটাই স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? আছে কি বাংলায়? রুটি পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আছে নাই, কিন্তু আরবিতে আছে। হ্যাঁ, খুবজ ইত্যাদি, রুজ মুজাক্কার না মুআন্নাস, ইয়াদ হাত আছে মুআন্নাস না মুজাক্কার। এইভাবে শব্দের লিঙ্গ আরবি ভাষা আছে। আরবিতে অনেক বেশি গ্রামার আছে, যেটা অন্য ভাষায় হয়তো নেই। সূর্যকে যখন দীপ্তিমান অবস্থায় দেখলেন, সারা বিশ্বকে একেবারে আলোকিত করে দিচ্ছে, আর তার তাতে তাপও রয়েছে। কাল হাযা রব্বি, এটা সবচেয়ে বড়, এটাই হচ্ছে আমার রব, হয়তো এই হচ্ছে আমার প্রভু প্রতিপালক। হাযা আকবার, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড়। যা কিছু দেখছি আসমান জমিনে তার মধ্যে সূর্য হচ্ছে সবচেয়ে বড়, শুধু এটাই আমার রব মনে। ফালাম্মা আফালাত, অতঃপর সেটাও যখন অস্তমিত হয়ে গেল, কালা বলে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যেসবকে তোমরা আল্লাহর শরীক করো, অংশীদার স্থাপন করো, সেগুলি থেকে আমি সম্পর্কহীনতা আর ঘোষণা করছি। বারিউন মানে সম্পর্ক ছেদ করা। আল বারাআতু, সূরা তাওবার প্রথমে আল্লাহ, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সম্পর্কহীনতার ঘোষণা, সম্পর্ক ছেদ করার ঘোষণা। ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সব মুশরিক, বহুত্ববাদীদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তি করেছো। আল্লাহ পাক এইভাবে বারাআতের ঘোষণা করেছেন সূরা তাওবা। সূরা তাওবার অপর নাম বারাআত। তো এখানে ওই বারাআতুন থেকে হচ্ছে বারিউন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে জাতি তোমরা যেগুলিকে শরীক করো আল্লাহর, সেগুলি থেকে এবং সেই মতবাদ থেকে, সেই পথ আর মত থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। আমার কোনো সম্পর্ক নেই শিরকের সাথে আর মুশরিকের সাথে, পাপের সাথে আর পাপের সাথে, দুটো থেকেই কি করতে হবে? সম্পর্ক ছেদ করতে হবে। আমাদের সমাজে মূর্খামি রয়েছে। হ্যাঁ, পাপের সাথে সম্পর্ক ছেদ করো, কিন্তু পাপের থেকে সম্পর্ক ছেদ করিও না। হ্যাঁ, অন্য ভাষায় কি বলা হয়? পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। মানে মদকে ঘৃণা করো, কিন্তু মদ যে খাচ্ছে তাকে আদর করো, এটা নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের সমাজের শিক্ষাগুলি কি সঠিক শিক্ষা? এগুলো সব এক শ্রেণীর মুরব্বীদের কথা, ভুল কথা, কত ইসলাম বিরোধী কথা। ব্যভিচারকে ঘৃণা করো, খুনকে ঘৃণা করো, খুনিকে ঘৃণা করিও না, ব্যভিচারকারীকে, ব্যভিচারকারিনীকে ঘৃণা করিও না। এটা কি ব্রেনে ধরছে? হ্যাঁ, এই থিওরি তাহলে ভুল কথা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে তিনি বললেন যে এই সবগুলি যখন আমার রব নয়, তাহলে বোঝা গেল যে এই সবগুলিকে নিয়ন্ত্রণ যেই সত্তা করছেন, যেই জাত করছেন, তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার মাবুদ, উপাস্য, তার ইবাদত বন্দেগী করতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, সুতরাং সেই দিকে আমি আমার মুখমণ্ডল ফিরিয়ে নিচ্ছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমার মুখমণ্ডল আমি ফিরিয়ে নিচ্ছি। কারণ মানুষের দেহের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম অঙ্গ হচ্ছে চেহারা, মুখমণ্ডল। সেই জন্য চেহারার কথা বলা হয়েছে। মানে এই নয় শুধু চেহারাটা ফিরেছি, বডি ফিরাবো না। চেহারা বলে আমরা গোটা শরীরকে, ওই পুরো ব্যক্তিকে আমরা উদ্দেশ্য করি না। যেমন কোনো বন্ধুকে বলছেন, তোমার চেহারাটা অনেক দিন থেকে দেখিনি, দেখি তোমার একটু রূপটা দেখি। মানে রূপটা মানে শুধু মুখটা দেখতে চাইছেন নাকি? গোটা ব্যক্তিটাকে বুঝাইতে চাইছেন। তো এইরকম আমাদের ভাষা বাকভঙ্গিমাতে বা ভাষার অলঙ্কারে আছে। ঠিক তেমনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহি, এমনি শুধু চেহারা আল্লাহর দিকে ফিরানো নয়, গোটা শরীর, সারা জীবনটা আল্লাহর দিকে ফিরাতে হবে। সারা জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহ প্রদত্ত পথ সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের দিকে ফিরিয়ে দিতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম।
ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল বা চেহারা ফিরিয়ে দিচ্ছি লিল্লাযী, সেই সত্তার উদ্দেশ্যে যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। ফাতারা মানে খালাকা, সৃষ্টি করেছেন। হানিফা, একনিষ্ঠ ভাবে ফিরিয়ে দেওয়া, এমন হানিফ মানে হচ্ছে এমন ভাবে যে সমস্ত দিক থেকে ফিরে গিয়ে পুরোপুরি ভাবে একনিষ্ঠ হওয়া। হানিফান মা এলান, হানিফান মানে মা এলান, এমন ভাবে আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, যে অন্যদিকে ভ্রুক্ষেপ না করা একেবারে। অনেক সময় আপনি আপন গতিতে যাচ্ছেন গন্তব্যস্থানের দিকে, কিন্তু বারবার এইদিকে ঘুরে ঘুরে দেখছেন পেছন দিকে, ঠিক না? ওই রকম নয় যে আপনি আল্লাহর দিকেও যাচ্ছেন, জান্নাতের দিকেও যাচ্ছেন, একটু ডান দিকে কি হচ্ছে এইদিকেও দেখি, ওই দিকেও দেখি, একটু লোভ হচ্ছে, এইদিকে এক শ্রেণীর লোকেরা খুব আমোদ ফুর্তি করছে, এইদিকে আমোদ ফুর্তি করছে, যা এইদিকে না, ওই রকম না। এটা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে, একগ্র চিত্তে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে প্রত্যেক মানুষকে বলা হয়েছে, হ্যাঁ তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুতরাং কোন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, পরকালের মুক্তি চায়, সঠিক দিন পেতে চায়, তাকে শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করে। আমি মুশরিকদের দলভুক্ত নই কখনো। কোন ক্ষেত্রে শিরকের সাথে, মুশরিকের সাথে এসব বিষয়ে, ধর্মীয় বিষয়ে, দিনের বিষয়ে সমঝোতা হইতে পারে না। হ্যাঁ, দুনিয়ার বিষয়ে সমঝোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে দুনিয়ার বিষয়ে, দুনিয়ার বিষয়ে শান্তির সাথে বসবাসের জন্য আপনি মুশরিকের সাথে সমঝোতা করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিছু তার কাছে বিক্রি করছেন, তার কাছ থেকে খরিদ করছেন, করেছেন না করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কে। কিন্তু দিনের ক্ষেত্রে যে আমি আমার ধর্মে কিছু ছাড় দিচ্ছি, আপনারা কিছু ছাড় দেন, মাঝামাঝি একটা আসি, একটা ধর্ম জগা খিচড়ি, একটা ধর্ম তৈরি করি, একটা আন্তর্জাতিক একটা চলছে চক্রান্ত, ওয়াহদাতুল আদিয়ান যাকে বলা হচ্ছে। সমস্ত ধর্ম থেকে ভালো ভালো ওদের নজরে ভালো ভালো কিছু নাও, আর ওদের নজরে এই বাতিলপন্থীদের, হ্যাঁ আল্লাহর দুশমনদের নজরে যেগুলি না 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 এগুলো চলবে না, এগুলো একটু শক্ত কথাগুলোকে বাদ দিয়ে দিয়ে কিছু ইসলাম থেকে নাও, কিছু খ্রিস্টান ধর্ম থেকে নাও, কিছু ইহুদি ধর্ম থেকে নাও, কিছু হিন্দু ধর্ম থেকে নাও, কিছু বুদ্ধিজম থেকে নাও, নেওয়ার একটা ধর্ম তৈরি করবো, ওইটা সবাই মানবে, সবার জন্য একটা ধর্ম, সারা বিশ্বের মানুষের জন্য। জি, সতর্ক সাবধান। এইরকম দুনিয়ার শিক্ষায় উচ্চ শিক্ষিত কিছু লোকেরা বিভ্রান্তির শিকার হয়েছে, যার ফলে তারা দুনিয়ায় অনেক শিক্ষিত হলেও তারা বলে যে সবগুলি পথ মতের উদ্দেশ্য তো ওইটাই, আল্লাহকে পাওয়া। হ্যাঁ, সুতরাং ওরা বা কোন খারাপ কাজ করলো, ওরাও যদি সততার সাথে তাদের কাজটা করে যায়, সবটাই ভালো। বড় শিক্ষিত হাই স্কুলের হেডমাস্টার আর কলেজের ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, দুনিয়া লেকচারার, কিন্তু দিনের ক্ষেত্রে জিরো। ওইসব লোকের কাছ থেকে এরকম কথা শোনা যায়। আর আমিও শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে গুমরাহি থেকে বাঁচান। এগুলো বড় গুমরাহি। এই ধারণা যদি কারো থাকে তো সে এখনো মুসলিম হয়নি। দুনিয়ার উদাহরণ দিয়ে দিনকে বুঝবেন যে ঢাকা আসার জন্য কতগুলি রাস্তা আছে, এন্ট্রেন্স অনেক, তাই না? দামাম আসার জন্য কত রাস্তা, কিং আব্দুল আজিজ, কিং সৌদ রোড, তারপরে কিং খালেদ রোড, কিং ফাহাদ রোড, আর খোবার হাইওয়ে, জুবাইল হাইওয়ে, কত রোড আছে না? হ্যাঁ, এইরকম উদাহরণ দিয়ে ওরা বলে ওই রকমই আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মেলা রাস্তা আছে। এদের বাতিল ধর্ম আর পীরতন্ত্রের বাতিল মতবাদ 126 তরিকা, একই কথা, তাই না? সব তরিকা দিয়ে জান্নাত যাওয়া যাবে, একই কথা নয়। ইসলাম বলছে একটা তরিকার কথা, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটা হচ্ছে এক বচন, আমার সরল পথ। আর এরা বলছে 126 তরিকার পথ আছে। যে কোনো একটা জিকির তরিকা ধরলেই আপনি একবার শর্টকাটে, আর তার মধ্যে কোনোটা বেশি শর্টকাট আছে তাদের কাছে, যারা যেটা করে সেটা তাদের কাছে শর্টকাট। শুনেছেন না শোনেন নাই? তাদের কিতাবে এই ভাষাতে আছে যে আমাদের তরিকাটা সবচেয়ে শর্টকাট তরিকা, হক্কানি তরিকা। জি হ্যাঁ, সবগুলি দেখেন ভুল মতবাদগুলি সবগুলি একই রকমের। এদের কাছেও মেলা তরিকা আর ওদের কাছেও মেলা তরিকা জান্নাত চলে। যারা কাফের তারাও বলছে যে আমরা একটা ওই রকমের তরিকা পয়দা করি, আর এরা বলছে যে আমাদের এইরকম মেলা তরিকা আছে, সবগুলি দিয়ে জান্নাতে যাওয়া যাবে।
আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত উপর রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাস্তা একটা জান্নাতের, একাধিক রাস্তা জান্নাতে যাওয়ার নেই। আমল অনেক আছে, এক রাস্তাতেই অনেক কাজ আপনার কোর্সে আছে। অন্তরের কাজ আছে, জবানের কাজ আছে, অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, কাজ মেলা আছে। মেলা কাজের মাধ্যমে জান্নাত যেতে পারবেন। আর মেলাগুলি কাজ করতে হবে, কিছু ফরজ আছে, কিছু সুন্নত মুস্তাহাব আছে, হ্যাঁ, কিছু হারাম থেকে বেঁচে থাকা আছে, নাজায়েজ থেকে বেঁচে থাকা আছে। কিন্তু রাস্তা একটি, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা, একটি রাস্তা। ওয়াহাজ্জাহু কওমুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এইসব কথা পেশ করার পরে বললেন যে আমি এইসব শিরক থেকে আর যেগুলোকে তোমরা শরীক করে থাকো এগুলো থেকে আমি সম্পর্ক ছেদ করছি, আল্লাহর দিকে যিনি সৃষ্টিকর্তা আকাশ জমিনের তার দিকে মুখ ফিরাচ্ছি, তখন জাতি বুঝলো যে রে ইব্রাহিম তো আমাদের ধর্ম মানে না, আমার ধর্ম তো মানে না। তখন ইব্রাহিম আলাইহিস সাথে তারা তর্কে জড়িয়ে পড়লো। ওয়াহাজ্জাহু কওমুহু, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তার সাথে বিতর্কে লিপ্ত হলো। হাজ্জা ইউহাজ্জু মুহাজ্জাতান মানে হচ্ছে তর্ক বিতর্ক করা, হুজ্জত পেশ করা, দলিল, নিজের নিজের দলিল পেশ করা, পরস্পর দুই তরফ থেকে দুই পক্ষ থেকে দলিল পেশ করা। তো এও যুক্তি পেশ করছে, সেও যুক্তি পেশ করছে, এইভাবেই তো তর্ক হয় না। হ্যাঁ, তো এই জন্য হাজ্জা মানে হচ্ছে বিতর্কে লিপ্ত হওয়া। কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আতুহাজ্জুনি ফিল্লাহ, তোমরা আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হচ্ছ, যুক্তি পেশ করছো তোমরা। ওয়াকাদ হাদান, অথচ আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন, আমি সঠিক রাস্তার উপর আছি, আর আমার সাথে তোমরা তর্ক এই জন্য করছো যে আমাকে সঠিক পথ থেকে তোমরা অন্য পথে নিয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে। এই আয়াত সম্পর্কে তাফসীরকারগণ বলছেন যে এই আয়াত থেকে যে জিনিসটি শিক্ষার সেটা হচ্ছে যারা বাতিল পন্থী তাদেরও কিছু তাদের ধারণায় দলিল প্রমাণ আছে, যেগুলি তাদের সংশয় শুবহাত, হ্যাঁ, যেগুলি তাদের খোঁড়া যুক্তি, কিন্তু সেগুলি তাদের পেশ করে কি জন্য? হককে দমন করার জন্য, অথবা যারা তাদের গুমরাহির জালে, ভ্রষ্টতার জালে ফেঁসে রয়েছে সেগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য। বুঝেছেন না? সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, পীর ধরতে হবে। পীর না ধরলে আপনাকে মওতের সময় কি রক্ষা করবে? শয়তান যখন গুমরাহ করে দিবে, আছে না নাই তাদের কিতাবে? হ্যাঁ, পীর না ধরলে আপনি পাপি তাপি, আপনি সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। এত সাহস আপনার, এত সাহস! চড়েন তো এইখানে 5 তলা 7 তলার উপর যে এসছেন, বিনা লিফটে বিনা সিঁড়িতে লাফ দিয়ে চড়েন তো। এই যে খোঁড়া যুক্তিগুলি, এইগুলো যুক্তি আছে তাদের। তা আপনার ওপরে উঠার জন্য যখন সিঁড়ি লাগে, লিফট লাগে, তখন আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য কি লাগবে? সিঁড়ি লাগবে, লিফট লাগবে। সেটা হচ্ছে পীর ধরা, বুঝলেন না? তো বাতিলেরও দলিল আছে, বাতিলের দলিল আছে। যারা মূর্তি পূজা করে, হ্যাঁ, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, তারা বলে তোমরা তো কিসের ইবাদত করছো, উপাসনা করছো, তোমরা তো দেখতেই পাও না সারা জীবন, আমরা দেখে শুনেই। আরে যাই করি না করি, দেখে শুনে পূজা করছি। যে এই লক্ষ্মীর করলাম, তো সরস্বতীর করলাম, তো দুর্গার করলাম, দরগার দেখে শুনে করছি। তো খোঁড়া যুক্তি সকলের আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতীয় মুশরিক, জাতীয় খোঁড়া যুক্তি পেশ করতো তাদের শিরকের ধর্মের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা এইসব যুক্তি পেশ করে, অসার কথা পেশ করে আমার হেদায়েতের পথকে তোমরা বন্ধ করবে, আর আমাকে হেদায়েত পথ থেকে তোমরা আমাকে দূরে সরাবে। ওয়াকাদ হাদান, অথচ আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আরো তারা ইব্রাহিম সাল্লামকে ভয় দেখানোর জন্য বলেছিল, দেখো তুমি যে আচরণ করছো আমাদের দেব দেবী আর উপাস্য সম্পর্কে, যে কখন যে দেব দেবীর মায়ের পড়ে যায় আর তোমার বালা মুসিবত চলে আসে, যে তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে। এই একটা ধমক। হ্যাঁ, এই ধমকটা দেবদেবীর পূজারীরা, প্রতিমা পূজারীরাও দেয়, আর মাজার পূজারীরাও দেয়। হ্যাঁ, এই ওলিয়া আউলিয়া সম্পর্কে বলছে যে ওরা দিতে পারে না। হ্যাঁ, আমাদের পীর বাবা সম্পর্কে বলছে কখন যে হ্যাঁ পীর বাবার মায়ের পড়ে যাবে, বালা মুসিবতের শেষ থাকবে না। হ্যাঁ, আর কিছুই করতে পারে না তারা। নিঃসন্দেহে কেউ যদি সামান্য এরকম ভয় রাখে যে পীরকে যদি নারাজ করে দিই, প্রতি বছর যেতাম নজরানা দিতে, হ্যাঁ,
আর প্রতি বছর যেতাম মুরিদ হিসাবে হাজিরা দিতে, বা প্রতি বছর যেতাম ওই মাজারে হাজিরা দিতে, আর কিছু নজর নিয়াজ নিয়ে যেতাম, চাদর চড়াইতাম। যদি না যাই তো কোনো বিপদ আপদ না চলে, পীর অসন্তুষ্ট হয়ে মার না দিয়ে দেয়, যদি সামান্য যদি দুর্বলতা থাকে তো তার ইমানই নেই, কারণ আল্লাহর সাথে তার শরিক হয়ে গেছে, শরিক করে ফেলেছে, ঠিক না? এই যুক্তিগুলি তারা দিয়ে থাকে, এখনো দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওই মুশরিক জাতি দিয়েছিল যে ইব্রাহিম তুমি ভয় করো না আমাদের দেবদেবীকে, কখন যে তোমার মার পড়লো। আচ্ছা, মানুষের জীবনে এমনি তো যতই নেক লোক হন বালা মুসিবত আসতে পারে না, পারে না? পারে। যখন একটু সামান্য বালা মুসিবত আসে তখন এই বাতিল পন্থীরা সুযোগ নেয় যে দেখো এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনি তো হয়েছে, এই যে আমাদের সঠিক বাপদাদার রাস্তা ছেড়ে দিয়ে দেখো না কোন পথে গেছে, এই জন্য বালা মুসিবত পড়েছে। যে দুর্ঘটনা হলো আমাদের ভাইয়ের রাহিমাহুল্লাহ, আশেপাশে যদি বিদাতি থাকে কবর মাজার পন্থী তো কি বলবে, এই যে ওয়াহাবি হয়েছে দেখো গেল, পীর বাবার মায়ের পড়েছে, আউযুবিল্লাহ, ইমান খারাপ হয়ে, ইমান এমনি খারাপ আছে আগে থেকে আরো খারাপ হয়ে গেল। আর লোকজনকে যারাকে জালে ফাঁসিয়ে রেখেছে ওদেরকে বিভ্রান্ত করে দিল যে দেখো তোমরাও যদি ওই পথে যাও তো তোমাদেরও দশা ওই রকমই হবে। এটা যুগে যুগে মুশরিকদের চরিত্র, যুগে যুগে গোমরা পথভ্রষ্টদের চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এটাও ছিল, এখন ওইটাই আছে। আমাদের অনেক দিনই ভাইদের এরকম বিপদ আপদ এসছে, এলাকার লোক সব কবর মাজার পন্থী বা পীরপন্থী, এই যে পীরের বিরুদ্ধে বলতো, এই যে আমাদের ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলতো, এই যে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে, তরিকা ছেড়ে দিয়েছে, সেই জন্য বালা মুসিবত পড়েছে। ভারতের একজন হিন্দু উত্তরপ্রদেশের, আমাদের ইসলামী স্টেটের মুসলমান ছিল আজকে থেকে 17-18 বছর আগে, আহমদ যাদব জি। তো মুসলমান পরে তার একটা দুর্ঘটনা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর আল্লাহ ওর ভাইয়ের, ও মুসলমান হয়েছে, ওর ভাই মুসলমান হয়েছিল, ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর ভাই মারা যায়। আর ওই আহমদ যাদব মাঝে মাঝে অসুস্থ হয়। এলাকার যত হিন্দুরা আছে দেখো আমাদের দেবদেবীর মায়ের পড়েছে, ওর ভাই গেল, আর এরও পালা আছে, এরপর যাবেই। জি হ্যাঁ, সে লোক এসে আমাকে সরাসরি শুনিয়েছে যে এলাকার লোক এরকমই ছড়াচ্ছে যে ওর ভাইকে আমাদের দেবদেবীর মায়ের পড়েছে। তো এটা কোনো নতুন কথা না, এটা সব যুগের মুশরিকদের কথা, তাদের ধর্মকর্ম একই রকমের, ধ্যান ধারণা একই রকমের। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি ভয় করি না ওই সব উপাস্যকে, ওই সব দেবদেবীকে যেগুলিকে তোমরা আল্লাহর সাথে শরীক করে থাকো, ইল্লা আইয়াশা রাব্বি শাইআন, তবে আল্লাহ যদি কোনো কিছু চান, আল্লাহ যদি কোনো কিছু চান তো আমার ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু তোমাদের ওই সব উপাস্য যেগুলিকে আল্লাহর সাথে শরীক করো সেগুলিকে আমি ভয় করব, ভয় দেখাচ্ছ, এইসব ভয় করি না। কেন? ইল্লা আইয়াশা রাব্বি, আমার রব যদি চান বললেন, যাতে করে ওই মুশরিকদের চোরা রাস্তার সুযোগটা না থেকে থাকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি কখনো বিপদে পড়ে যান, অসুস্থ হয়ে যান, ওই জাতি যেন বলার সুযোগ না পায় যে দেখলে তোমাকে বলেছিলাম, আগে বলেছিলাম কিন্তু যে আমাদের দেবদেবীর বিরোধিতা করিও না, আমাদের ধর্মেই থাকো, বালা মুসিবত এলো না, বিপদে এসেছে না, মুসিবতে ফেঁসেছ না, এই রাস্তা বন্ধ করার জন্য আল্লাহ চাইলে হতে পারে, আমি আল্লাহর দিনের পরে থেকেও আমার বালা মুসিবত আসতে পারে। ইল্লা ইয়াশা রাব্বি, আল্লাহ যদি কোনো কিছু চান বালা মুসিবত সেটা আসতে পারে, সেটা আসতে পারে। যতই সৎ মানুষ, আম্বিয়া রাসূলদের বালা মুসিবত আসেনি, তাদের আরো বড় বড় বালা মুসিবত এসছে। যত ভালো মানুষ তত বেশি বালা মুসিবত। সহিহ বুখারী হাদিস, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন বিপদ আপদ পরীক্ষার সম্মুখীন হয় কারা? আম্বিয়া রাসূলগণ, আর তারপরে যারা যত ভালো তত বালা মুসিবত, আর যত একটু গুনাহ থাকবে তত বালা মুসিবত কম আসবে। এই জন্য আবার আজকে আলোচনা শোনার পরে পাপ করা শুরু করিয়েন না, যে পাপ করবো তাহলে বালা মুসিবত কম আসবে, আর এক গর্তে যায় আছাড় খেয়ে পড়িন না। দুনিয়ার বিপদ আপদ ভালো, আখিরাতের বিপদ আপদ খারাপ, ঠিক না? দুনিয়ার নেক লোকের উপর আম্বিয়া রাসূলগণ, তাদের অনুসারী মুমিন মুমিনা, তাদের উপর দুনিয়ার কয়েক মিনিটের, কয়েক ঘন্টার, কয়েক দিনের বালা মুসিবত আসতে পারে, আখিরাতে কোনো বালা মুসিবত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, শুনে রাখো ফাতেমা, তুমি কান্না করিও না, আজকে আমার শুধু কষ্ট, এরপরে তোমার বাবার আর কোনো কষ্ট নেই। লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, আজকের পরে আমার ইন্তেকাল হয়ে যাবে আজকে, তারপরে আর কোনো কষ্ট আমার নেই। নিশ্চিত একজন মুমিন।
কিন্তু কাফের, অসৎ, পাপী দুনিয়ায় পরীক্ষার জন্য আল্লাহ ছাড় দিতে পারেন বড় মাছ ধরার মতো, কিন্তু ছেড়ে দেবেন না যখন পকড়াও করবেন। না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পকড়াও বড়ই কঠিন। যখন ধরবেন কঠিন শাস্তিতে, চিরকালের শাস্তি বা দীর্ঘকালের শাস্তিতে আল্লাহ পাক ধরবেন। ওয়াসিয়া রব্বি কুল্লা শাইইন ইলমাহ, আমার প্রতিপালক প্রত্যেক বস্তুকে তার জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। সবকিছুকে আল্লাহর জ্ঞান শামিল। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না, বুঝার চেষ্টা করছো না? ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম লা তাখাফুন আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সাথে কথোপকথন করছেন, জাতির সাথে মুনাজারা করছেন, জাতিকে বোঝাবার চেষ্টা করছেন যে আচ্ছা বলো তো, তোমরা আমাকে দেবদেবীর ভয় দেখাচ্ছ, প্রতিমা পুতুলের ভয় দেখাচ্ছ, আর আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। বলো যে তোমরা আল্লাহকে ভয় করো না যিনি সর্বশক্তিমান, আর তোমরা নিজের হাতে গড়ছো, তৈরি করছো, কয়েকদিন পূজা করে আবার সেগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছ, সেগুলিকে আমি ভয় করবো? মানে সেগুলিকে আমি ভয় করবো কেন? বুঝছেন না? মুশরিকও যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ, যারা মাজারপন্থী তাদের জিজ্ঞেস করেন যে আরে ঠিক আছে, আব্দুল কাদের জিলানিও দিতে পারে, ধরে নেন, আপনার ধর্মে ধরে না, আমাদের ধর্মের নাই, ওসব কেউ দিতে পারে না, আর কেউ নিতে পারে, ঠিক না? জিলানিও দিতে পারে, চিস্তিও দিতে পারে, শাহজালাল দিতে পারে, আটরসি দিতে পারে, তোমাদের ধারণায়, শিরকি ধারণায়। আর আল্লাহ দিতে পারেন, কে বেশি দিতে পারে? কে বেশি ক্ষমতা রাখে? তো তোমরা আল্লাহকে ভয় করো না, আর আমি ওই ইয়েকে ভয় করবো, মানে ওই মৃত্যুকে ভয় করবো, কবরওয়ালাকে ভয় করবো কেন? তোমার ওই রকমই হিন্দুকে জিজ্ঞেস করো, হিন্দু ওপর আল্লাহ বলে, এক হিন্দুকে জিজ্ঞেস করেন যে ওপরওয়ালা বেশি শক্তিমান না তোমাদের এই জমিনের দেবদেবী বেশি শক্তিমান, বলো দেখি কে শক্তিমান? একজন সুস্থ মস্তিষ্কের হিন্দু বলবে যে ওপরওয়ালা, যিনি ওপরওয়ালা তিনি বেশি শক্তিমান। হ্যাঁ, যদিও তারা মুশরিক বহুত্ববাদী, যখন তিনি শক্তিমান তাহলে তাকে বেশি ভয় করো। হ্যাঁ, তার পাকড়াও বেশি শক্ত, আমরা তাকে ভয় করি, তিনি আমাদের রক্ষা করবেন। আল্লাহ যদি ধ্বংস করতে চান তো তোমাদের এই ছোটগুলো বাঁচাতে পারে, আর তোমাদের ছোটগুলো যদি ক্ষতি করতে পারেও সামান্য চেষ্টা করে, তো আল্লাহ যদি রক্ষা করতে চান পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। এই লজিক, এই যুক্তি দিয়ে তাদেরকে বুঝান তোমরা যেখানে মানছো, কারণ তারা তো নাস্তিক নয় যে বলছে যে আল্লাহ নেই, কথা বলছে না। হ্যাঁ, ওপরওয়ালা আছে তো ওপরওয়ালা আছে, তো ওপরওয়ালাকে ভয় করা। তাই বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আমি কি করে ভয় করতে পারি ওই সব দেবদেবীকে বা ওই সব উপাস্যকে যেগুলিকে তোমরা আল্লাহর শরীক স্থাপন করেছো। ওয়ালা তাখাফুনা, আর তোমরা ভয় করছো না, আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, যে তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলেছো, এত বড় অপরাধ করেছো, আল্লাহকে ভয় করছো না? আল্লাহর আযাব শাস্তিকে দুনিয়া আখিরাতের ভয় করছো না? আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছো এমন মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে সম্পর্কে তোমাদের ওপর আল্লাহ কোন সনদ, দলিল, প্রমাণ নাজিল করেননি। এমন কোন ধর্মীয় আসমানি কিতাবে কোন দলিল প্রমাণ নেই একটি, যাতে আল্লাহ ছাড়া অন্যের উপাসনার বৈধতা আছে। শিরকের ধর্ম, আমি এই জন্য এই কথাটি অনেক সময় বলি যে শিরকের ধর্ম আল্লাহ কোন যুগেই নাজিল করেননি, মানুষের তৈরি করা ধর্ম। বহুত্ববাদ হচ্ছে মানুষের তৈরি করা। আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়ে তখন থেকে তৌহিদ পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামের সাথে তৌহিদ এসছে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে তৌহিদ এসছে, সকল আম্বিয়া রাসূলুল্লাহর সাথে তৌহিদ এসে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদ নিয়ে এসেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত কর, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এই দাওয়াত সকলে নিয়ে এসেছেন। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক জাতিতে আল্লাহ পাক এক এক রাসূল পাঠিয়েছেন। কি বিষয় নিয়ে? বিষয়বস্তু কি ছিল? আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইতিবাজ ইবাদত কার করতে হবে? আল্লাহর। বিদিন বিধর্মী হইলে হবে না, আবার আল্লাহর ইবাদত নেই, পরকালে চিন্তাও নেই। যেমন আজকালকার সিংহভাগ মুসলিম বিদিন বিধর্মী, আল্লাহ পরকাল তাদের মাথার ব্যথা না, পেট পূজা। ওয়াজতানিবুত তাগুত, তার ধর্মের নামে গুমরাহিতে লিপ্ত হও না, তাগুত থেকে বেঁচে থাকো। শিরক, জি, তাগুত অতিরঞ্জন, বাড়াবাড়ি। ধর্মের নামে যেসব বাড়াবাড়ি, ধর্মের নামে বাড়াবাড়ি হচ্ছে শিরক, ধর্মের নামে বাড়াবাড়ি হচ্ছে বিদআত, নবীর তরিকা ছাড়া অন্য তরিকা অবলম্বন। ধর্মের নামে বাড়াবাড়ি হচ্ছে সন্ত্রাস, হ্যাঁ, যেটা কোরআন এবং হাদিসের ভাষায় সন্ত্রাস। ইহুদি নাসারাদের ভাষায় সন্ত্রাস নয়, কারণ ইহুদি নাসারাদের ভাষায় আজকে বিশ্বের মিডিয়াতে
মুসলিম মানে সন্ত্রাসী আর ইসলাম মানে সন্ত্রাস, সেটা সন্ত্রাস নয় আসলে। জি, সন্ত্রাসী তাদের মধ্যে আছে, সন্ত্রাসী আমাদের মধ্যে আগাছা থাকতে পারে। হ্যাঁ, তাদের মধ্যে সন্ত্রাসী আমাদের চাইতে বেশি সন্ত্রাসী আছে। জি, হ্যাঁ, তারা পৃথিবীতে সন্ত্রাস আমাদের এক শ্রেণীর গোমরা খারেজিদের চাইতে বেশি ছড়াচ্ছে না, ছড়ায় না? হ্যাঁ, তারা খুন করলে সেটা সন্ত্রাস হয় না, মুসলিম যদি একটা খুন করে তো এটার নাম সন্ত্রাস হয়ে গেল, তাই না? জি, এই হচ্ছে বিশ্বের প্রচার মাধ্যম আজকের যুগের, জালেম প্রচার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় যে শিরক সম্পর্কে আল্লাহ পাক কখনো কোনো সুলতান দলিল প্রমাণ নাজিল করেনি। তাহলে শিরকের ধর্মের কোনো দলিল প্রমাণ নেই, মানুষের গড়া। সে শিরক দুর্গা পূজার ধর্মই হোক আর দর্গা পূজার ধর্ম হোক, হ্যাঁ, মাজার পূজার ধর্ম হোক আর ওই দেবদেবীর পূজার ধর্ম হোক, প্রতিমা পূজার ধর্ম হোক, এইগুলির কোনো দলিল প্রমাণ নেই, এগুলি মানুষের গড়া ধর্ম। একদল বহুত্ববাদী শিরক করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আর আরেক দল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তৌহিদের সাথে ঈমান রাখে। কোন দল বেশি নিরাপদ? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন জাতিকে, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, দুই দলের মধ্যে কোন দল অধিক নিরাপত্তার অধিকারী বা নিরাপত্তার বেশি অধিকারী? কোন দল নিরাপত্তার আল্লাহর পক্ষ থেকে, নিরাপত্তার দুনিয়া এবং আখিরাত ইহকাল পরকালে নিরাপত্তার অধিকারী? আল্লাহর আযাব থেকে নিরাপদ তোমরা, না আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে দুনিয়া আখিরাতে নিরাপদ আমি ইব্রাহিম এবং আমার অনুসারীরা? ফাইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সত্যিকার বিষয়টি জানো তাহলে জেনে শুনে একটু বলো তো দেখি এর উত্তর। কে বেশি নিরাপদ? আমি এর আগে একটা উদাহরণ দিয়েছি দুনিয়ার। হ্যাঁ, যারা বাড়িতে চাকরি করেন, হ্যাঁ, যদি এক মালিকের হুকুম শুধু আপনার উপরে, শুধু মালিক যা বলে তাই হুকুম, যেখানে যেতে বলে এক মালিকের হুকুম মানতে হয়। আর আরেকজন চাকরি করে বাড়িতে, ওর মালিকের হুকুম মানতে হয়, ওর স্ত্রী 3-4টা স্ত্রী, তাদের হুকুম মানতে হয়, আর 10টা ছেলে মেয়ে আছে, সবাই হুকুম করতে থাকে। কে বেশি নিরাপদ? হ্যাঁ, এক মালিকের আনুগত্য যে করে, এক মালিকের আদেশ হয়, অর্ডারে এক মালিকের আনুগত্য করলে ওর টেনশন শেষ। এক মালিককে রাজি রাখলেই টেনশন শেষ, কিন্তু যাকে বহু মালিককে রাজি করতে হয় তার পেরেশানির শেষ নাই। খাজা বাবাকে তো ভারতে গিয়ে রাজি করে আইলাম, হ্যাঁ, এখন যে গৌসুল আজম থেকে গেল, বাগদাদ যেতে পারলাম না, যে ভয় আছে না নেই? হ্যাঁ, আরে শাহজালাল তো গেলাম, 18 যে যাওয়া হয়নি, তো বিপদ যদি চলে আসে ওখান থেকে, ঠিক না? আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় না, আলহামদুলিল্লাহ। আল্লাহকে রাজি, কোনো চিন্তা নেই, আল্লাহকে রাজি করে না, ব্যাস। মুওয়াহিদ কত শান্তিতে আছে, কত নিরাপদ। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাষায় যে দুই দলের মধ্যে কোন দল বেশি নিরাপদ দুনিয়া আখিরাতে। তারপর আল্লাহ পরের আয়াতে, আয়াত নম্বর 82-তে জবাব দিচ্ছেন, কারা নিরাপদ? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হয়েছে। তাহলে বিশ্বাসী ঈমানদার হইতে হবে। ঈমানের যে 6টি স্তম্ভ আছে সেগুলি সত্যিকার অর্থে বিশ্বাস করতে হবে। বিশ্বাস কাকে বলে? অন্তরে শুধু বিশ্বাস করি, কিন্তু যা বিশ্বাস করি সেই অনুযায়ী কাজ করি, এটা বিশ্বাস নাকি? হ্যাঁ, এটা কি ঠিক? 6টা বিশ্বাসের মধ্যে আখিরাতের বিশ্বাস আছে না নেই? পরকাল, তো আখিরাতে কি আছে? জান্নাত আর জাহান্নাম, বড় একটা। হ্যাঁ, তো ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আর যদি পাপের অবস্থায় চলে যায় দুনিয়া থেকে তাহলে জাহান্নাম যেতে হবে। এটা হচ্ছে বিশ্বাস। তো এই বিশ্বাসের পরেও পাপে লিপ্ত থাকবেন, ভালো কাজ করে, ফরজ ওয়াজিব আদায় করবেন, তো এর নাম বিশ্বাস হইল নাকি? তো আজকের মুসলিমদের অবস্থাটা কি রকম? এরা কেমন মমিন চিন্তা করেন তো দেখি। বলছে আমরা তো মমিন মুসলিম, আমার আখিরাতের জন্য কোনো কাজকর্ম নেই, সব কাজ দুনিয়ার জন্য। তাহলে এরা কি আসলে ইমানদার? তো ইমানদার যাকে বলে ওই রকম ইমানদার হইতে হবে। আপনি যেটা বিশ্বাস করেন সেই অনুযায়ী কাজ করেন। আপনার, আমি এই উদাহরণগুলি অনেক সময় দিচ্ছি, কথা লম্বা হচ্ছে তফসিরে, কিন্তু বোঝাবার জন্য জনগণকে, যাতে করে খুব সহজে বুঝতে পারেন। আপনার যদি মাসের শুরুতে বিশ্বাস হয়ে যায়, কোন সূত্রে খবর পেয়ে যান যে এ খাটাচ্ছে কিন্তু মাসের শেষে বেতন দিবে না, ফলস মেরে দিবে, কাজ করবেন? 1 মিনিট কাজ করবেন না, কাজের জায়গা থেকে পালিয়ে চলে আসবেন, ঠিক না? আমাদের বিশ্বাস আছে যে মাসটা পুরা করলে বেতন পাবো, সেই জন্য কাজ করছি, ঠিক কিনা বলেন? জি হ্যাঁ। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী। তাহলে বিশ্বাসী হইতে হবে সত্যিকার অর্থে। যে বিশ্বাস করে সে প্রথম কথা জ্ঞান রাখে, নলেজ ছাড়া বিশ্বাস হয় না।
আগে জেনেছেন যে এখানে শুক্রবার জুমার পরে তাফসির হয়, এটা হচ্ছে আপনার নলেজ এলম। আর তারপরে কথাটা বিশ্বাস হয়েছে, বিশ্বাস যখন হয়েছে তখন টান দিয়েছেন যায় তফসিরটা শুনে আসি, ঠিক না? তিনটা কথা বললাম না? আগে জেনেছেন এলেম, তারপরে ইমান বিশ্বাস হয়েছে, আর তারপরে তখন আমল হয়েছে, যেখানে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। তিনটে কাজে লাগবে। এই হচ্ছে ইমান ইসলাম, এই হচ্ছে মুসলিম জীবন। এইরকম মুসলিম হইতে হবে। ইমান ঠিক করলো, আর তার সাথে এটা হচ্ছে ইতিবাচক, পজিটিভ করলেন, নেগেটিভটা শোনেন। আর তাদের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, ইমানও আছে আর জুলমের মিক্সচারও হয়েছে, এরকম করেনি। ইমানের সাথে জুলমের মিক্সচার করবেন না, জগা খিচড়ি ধর্ম পালন করবেন না। আর এই জুলম বলতে কোন জুলমকে বোঝানো হয়েছে? শিরকে বোঝানো হয়েছে। সহিহ বুখারীর হাদিসে সূরা আনামের তাফসিরে, কিতাবুত তাফসিরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস নিয়ে এসেছেন। সাহাবীরা যখন এই আয়াত নাযিল হইল তখন তারা পেরেশান হয়ে গেলেন যে এমন কোন লোক আছে, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? কারণ তারা কোরআন হাদিসের ভাষায় জুলমের একটা ব্যাপক অর্থ জানে। জুলমের তিনটা অর্থ রয়েছে, এর আগে অনেকবারই বলেছি। কে বলতে পারেন? জুলমের অর্থ হচ্ছে তিনটি। একটা হচ্ছে শিরক, সবচেয়ে ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় জুলম। আর একটা জুলম হচ্ছে কি? বান্দার ওপর কোন অত্যাচার করা, কারো হক নষ্ট করা, টাকা পয়সা বেমানি করলেন, ধার নিয়ে দিলেন না ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে মারধর করলেন ইত্যাদি। হ্যাঁ, মানুষের যে কোনো হক নষ্ট করা, হ্যাঁ, মানুষকে কষ্ট দেওয়া জুলম। আর হ্যাঁ, নিজের উপরে জুলম করা হচ্ছে যে কোনো পাপ, যে কোনো পাপে লিপ্ত হওয়া হচ্ছে কি? জুলম করা। এটা জুলমুন নাফস, নিজের উপর জুলম করা। জুলমুন নাফসে, জুলমুল ইবাদ, আর জুলম হচ্ছে আশিরক। এই তিনটে জুলম কোরআনের ভাষায়, হ্যাঁ, ইয়াজলিম নাফসাহু, নিজের উপর যে জুলম করেছে। হ্যাঁ, সাহাবীরা ওইরকম বুঝে নিয়েছিলেন যে আমরা তো যে কোনো গুনাহ তো হচ্ছে, আরে কাবিরা না হলে সাগিরা হইলো তো জুলম হইলো। হ্যাঁ, তাহলে আমরা যদি এইরকম সাগিরা গুনাহ করি তবু তাহলে আমরা নিরাপদ নই, আর আমরা হেদায়েত প্রাপ্ত নই, তাহলে গুমরা, তাহলে তো মুশকিল। তাহলে তো আমরা নাজাত পাবো না, জান্নাত পাবো না। পেরেশান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কেউ এমন না যে জুলুম মুক্ত, পাপ মুক্ত। পাপ হবে, মানুষ মারতে ভুল হয়। নবী বললেন, তোমরা কি দেখনি কোরআনে কারীমে আল্লাহ লোকমান হাকিম নেক বান্দা সম্পর্কে কি বলেছেন? যে তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে শিরক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে বড় জুলম। তাহলে যারা ঈমানকে ঠিক করলো, ঈমান ঠিক আছে, বেদিন বেধর্মী নয়, এক গর্ত, সিরাতে মুস্তাকিমের একদিকে গর্ত হচ্ছে, গুরুত্বপূর্ণ মনে রাখবেন কথাটি, একদিকে গর্ত হচ্ছে বেদিনদের গর্ত, নাস্তিক, বেদিন, আল্লাহ থেকে হ্যাঁ সম্পর্কহীন, পরকাল থেকে উদাসীন, এদের গর্ত। অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা আর মুসলিম পয়সাওয়ালারা, মুসলিম লোকেরা এই গর্তে নিমজ্জিত, গর্তে আছাড় খেয়ে পড়ে আছে। আর একটা গর্ত হচ্ছে কিসের? ধর্মের নামে পাপের গর্ত। সেটা হচ্ছে কি? হ্যাঁ, ওয়ালাম ইয়ালবিসু ঈমান, শিরকের গর্ত, নবীর তরিকা ছেড়ে দিয়ে বিদাতের গর্ত, এরকম চরমপন্থার গর্ত, খারেজিদের গর্ত। জি, ধর্ম মানুষকে খুন করছে জান্নাত যাওয়ার আশায়, অথচ জাহান্নামে যাবে সে। হ্যাঁ, মিলাদ করছে জান্নাতে যাওয়ার আশায়, ঠিক না? নামাজ তো পড়ছে নামাজটাকে বেশি সুন্দর করার আশায়, কিন্তু নামাজ কবুল হয় না বিদাত করার কারণে। জি, ধর্মের নামে গুনাহ। মাজারে যাচ্ছে যে আল্লাহকে পাবো ওসিলা ধরে, হ্যাঁ, ওসিলা না ধরে আল্লাহকে পাবো না সেই জন্য, কিন্তু চিরকাল জাহান্নামে যাওয়ার কাজ করছে। তো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলমের যারা সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন। তাহলে দুটো কাজ করলেন। কাজ কয়টা করতে হবে? ঈমান ঠিক করতে হবে, হ্যাঁ, আর জুলম থেকে মুক্ত হইতে হবে, শিরক মুক্ত, তাওহীদ প্রতিষ্ঠাকারী হইতে হবে। দুটো কাজ যদি করেন তো দুটো আল্লাহর পক্ষ থেকে গিফট পাবেন। একটা হচ্ছে আল আমন, সার্বিক নিরাপত্তা। পুরোপুরি জুলম থেকে যদি মুক্ত হয়ে যান তাহলে সার্বিক নিরাপত্তা পাবেন দুনিয়া আখিরাতে। আর বিশেষ করে আখিরাতের ক্ষেত্রে মওতের পরে কোনো আর বিপদ আপদ নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা, না ভয় আছে না চিন্তা আছে। ওই আয়াতকে এখানে ফিট করেন। যদি আংশিক জুলুম হয়ে যায় কিন্তু বড় জুলুম নেই, মানে বড় শিরক করে মারা যাননি,
তাহলে আংশিক নিরাপত্তা আছে, কিন্তু কিছু নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। কবরে আযাব হইতে পারে, বিচার দিবসে লাঞ্ছিত অপদস্থ হইতে পারেন, হিসাবের সময় অপদস্থ লাঞ্ছিত হইতে পারেন, হাসর মাঠে মানুষের সামনে, আল্লাহর সামনে ইত্যাদি কিছু আযাব হইতে পারে। এমনকি জাহান্নামেও কিছুদিন আযাব হইতে পারে, কিন্তু বড় শিরক থেকে মুক্ত থাকলে একদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতে আসবে। আয়াতের তাফসীর বুঝতে পেরেছেন? জি। যদি পুরোপুরি জুলুম থেকে মুক্ত হয়ে যান তাহলে পুরোপুরি নিরাপত্তা পাবেন, আর যদি আংশিক জুলুম থেকে নিরাপত্তা আপনি মুক্ত হন, অর্থাৎ বড় জুলুম থেকে নিরাপদ, আপনি বড় শিরকে লিপ্ত হননি, তাহলে আপনি বড় আযাব থেকে বাঁচতে পারবেন। সেটা হচ্ছে চিরকালের জাহান্নামের আযাব, চিরকালের জাহান্নামের আযাব। কিন্তু জাহান্নামে যাবেন না এটা বলা যাবে না যদি মানুষ জুলুম করে যান, অথবা ফরজ ওয়াজিবের ঘাটতির ক্ষেত্রে জুলুম করে যান, সুদ ঘুষ খেয়ে যান, হারাম খেয়ে যান, হারাম আচরণ করে যান, পাপ করে যান, আর তওবা করে সংশোধন হয়ে না যান, তাহলে আংশিক নিরাপত্তা বিঘ্নিত হবে, আযাবের সম্মুখীন হইতে হবে। উলাইকা লাহুমুল আমন, আল্লাহর পক্ষ থেকে প্রথম গিফট হচ্ছে যে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। ওয়াহুম মুহতাদুন, আর দ্বিতীয় গিফট হচ্ছে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, জান্নাতের পথের পথিক। এই নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন। শিরক মুক্ত যারা হইতে পারলো, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলো, তারা হচ্ছে জান্নাতের পথের পথিক। এটা হচ্ছে মুহতাদুনের অর্থ, জান্নাতের রাস্তায় আছে, জান্নাতের রাস্তায় আছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ পাক তারপরে বলছেন যে এইগুলি ছিল হচ্ছে ওয়াতিলকা হুজ্জাতুন, এই ছিল আমার পক্ষ থেকে দলিল প্রমাণ, হুজ্জাতুনা আমার পক্ষ থেকে দলিল প্রমাণ, আতাইনাহা ইব্রাহিম, যা আমি প্রদান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, আলা কওমিহি, তার সম্প্রদায়ের মোকাবেলার উদ্দেশ্যে, তার সম্প্রদায়ের সাথে তর্কে তাদেরকে লাজবাব করার উদ্দেশ্যে, তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে যুক্তিগুলি পেশ করেছেন সেগুলি ইঙ্গিত করে বলছেন, নারফাউ দারাজাতিম মান নাশা, যাকে আল্লাহ চান বহু মর্যাদায় উন্নীত করেন। নারফাউ দারাজাত, বহু মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করেন, মান নাশা, যার আল্লাহ চান। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বড় উঁচু মর্যাদা দান করেছেন, তাকে আল্লাহর খলিল হিসেবে আল্লাহ ঘোষণা করেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। নিঃসন্দেহে হে নবী তোমার প্রতিপালক বিজ্ঞানময়, প্রজ্ঞাবান, হাকিম আর আলিম, বজ্ঞ, সবকিছু যিনি জানেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি দান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে কি তার ছেলে ইসহাককে, আর ইয়াকুবও দান করেছিলাম। ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, হ্যাঁ, কার ছেলে? ইসহাকের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে পৌত্র, হ্যাঁ, ছেলের সন্তান, কিন্তু সেটাও কাকে দান করেছেন আল্লাহ বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা সুসংবাদ নয়? যদি আপনি এখন থেকে জানতে পারেন যে আমার ছেলে তো হবে, কিন্তু আমার ছেলের পর আমার ছেলের ছেলে মেয়ে হবে না, তো মনটা এখনই মলিন হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, যে আমার প্রজন্ম আর বাড়বে না, তাহলে শেষ, তাই না? ঠিক না? কিন্তু যদি এখন থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার ছেলেও হবে আর ছেলের ছেলেও হবে, আর তার সাথে নবী রসুল তার হওয়ার রাস্তা নেই, যদি এতটুকু জেনে নিতে পারেন যে আমার ছেলেও আলেম হবে আর আমার ছেলের ছেলেও আলেম হবে, কত খুশি হবে না? হবে না? তো এইরকমই সুসংবাদ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিচ্ছেন, অবাশশারনাহু বিইসহাকা ওয়া মিন ওয়ারা ইসহাকা ইয়াকুব। আমি তাকে সুসংবাদ দিলাম, হ্যাঁ, ইসহাকের, আর ইসহাকের পর ইসহাকের ঘরে ইয়াকুব আসবে, মানে হে ইব্রাহিম তোমার প্রজন্ম জেনারেশন চলতেই থাকবে, আল্লাহর বান্দা তোমার বংশ থেকে পয়দা হইতে থাকবে, আল্লাহর দিনের দায়ী নবী রসুল পয়দা হইতেই থাকবে তোমার বংশে। সুসংবাদ। মানুষ যত বড় পরীক্ষার সম্মুখীন হয় তত বড় আল্লাহ দান করেন, এটাও পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের যে অংশটা অধিকাংশ সময় বলতে হবে যে কাটিয়ে দিয়েছেন, হ্যাঁ, তার বাবার দেশে, হ্যাঁ, ইরাকে ছেলে মেয়ে হয়নি, হয়েছিল যখন হিজরত করে গেলেন, হ্যাঁ, ফিলিস্তিনে, তখন হ্যাঁ কি হলো, সেখানে বিয়ে করলেন হাজেরা, সারা হলো, হাজেরাকে পেলেন, তো তারপর ছেলে হলো না, ইসমাইল, হাজেরা থেকে, আর সারা থেকে ইসহাক, আর তারপরে আল্লাহ সুসংবাদ দিলেন। তো আল্লাহ পাক রব্বুল তার আগে পরীক্ষাগুলি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আগে পরীক্ষা,
আগুনে ফেলার পরীক্ষা তার আগে হয়েছে। তারপরে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় পড়েননি জালেম শাসকের সামনে, হ্যাঁ, স্ত্রীকে হরণ করার জন্য চেষ্টা করলো। স্ত্রীকে যে হরণ করতে চাইছে সে যখন পারলো না, দেখলো যে আমাকে তো মেরে ফেলে দিবে, কিসে ধরছে বুঝতে পারছে না, তখন আর একটা দিয়ে দিল। কাকে দিল? হাজেরাকে উপঢৌকনে দিল, আর এক স্ত্রী পেয়ে গেল। তো যত বড় মানুষ পরীক্ষার সম্মুখীন, ইন্না মাল উসরি ইউসরা, এই শিক্ষাও পাওয়া যায়। যেখানে মুশকিল তারপরেই আসান হবে। বালা মুসিবত যখন আসবে, দেখছেন আমার জীবনে অবনতি দেখছি, কিন্তু আমি দিনের ওপর আছি, জানবেন যে এরপরে ইনশাল্লাহ আপনার মুশকিল আসান হবে। হ্যাঁ, আপনার সুদিন আসবে, দুর্দিনের পরে সুদিন আসবে। এই নেক নিয়ত রাখবেন এবং নেক আশা রাখবেন আল্লাহ পাকের কাছে। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল বলছেন কুল্লান হাদাইনা, আর প্রত্যেককে আমি হেদায়েত দিয়েছিলাম। ওয়া নূহান হাদাইনা, আর তার পূর্বে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক আগে নূহ আলাইহিস সালামকে আমি সঠিক রাস্তা দেখিয়েছিলাম। মিন কাবুল, এর পূর্বে, মিন কাবুল বলেই দিলেন আল্লাহ পাক। ইব্রাহিমের যুগের আগে হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগ। ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব, আর তার বংশধরের অন্তর্ভুক্ত। তার বংশধর মানে কার বংশধর? কাছে উল্লেখ করা হয়েছে কার নাম? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। তো একদল বলছে নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের বংশধর বললে একটা সুবিধা, যে আগে যে নবীগুলির আলোচনা আসছে সমস্ত নবী রাসূলগণ নূহ আলাইহিস সালামের বংশের। কারণ নূহ আলাইহিস সালামের বন্যায় সব ধ্বংস হয়ে গিয়ে ওরাই শুধু বেঁচে ছিল, যারা নূহ আলাইহিস সালামের সাথে তার জলজাহাজে, পানি জাহাজে উঠেছিল। সুতরাং সেখান থেকে সমস্ত মানব জাতি আর আম্বিয়া রাসূলগণ। আর কোন কোন তাফসীরকাররা বলছেন যেহেতু বিষয়বস্তু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসল বিষয় কার আলোচনা? ইব্রাহিম আলাইহিস সালাম। আমিন যুররিয়াতি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের অন্তর্ভুক্ত হচ্ছেন কে? দাউদ, হ্যাঁ, আম্বিয়া বনি ইসরাইল মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সুলাইমান দাউদ আলাইহিস সালামের ছেলে। ও আইয়ুব আলাইহিস সালামও, হ্যাঁ, বনি ইসরাইলের ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। ওয়া ইউসুফ আলাইহিস সালাম, ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আর এইভাবে আমি সৎকর্মশীলদেরকে, মুহসিনিন যারা নিজেরা সৎকর্মশীল আর অন্যের সাথে সদাচরণকারী। ইহসানের মধ্যে এই দুটি অর্থ রয়েছে। মুহসিন নিজেও সৎ আর অন্যদেরকেও ভালো করার চেষ্টা করে, অন্যের ভালাই করার চেষ্টা করে, অন্যের কল্যাণকামী, এরা হচ্ছে মুহসিনিন। এই গুণটি উল্লেখ করেছেন এই কয়েকজন নবী রাসূলগণের কথা উল্লেখ করার পরে। আর তারপরে দেখেন, তারপরে বলবো কেন এইরকম ভাবে আল্লাহ উল্লেখ করেছে, রহস্যটা কি আছে। ওয়া জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালাম, ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাম, ওয়া ঈসা আলাইহিস সালাম, ওয়া ইলিয়াস আলাইহিস সালাম, এরা সকলে নবী। কুল্লুম মিনাস সালিহিন, এরা সকলেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। এরা সকলে সালেহিন, নেক ছিলেন, জীবনে বড়ই সৎ লোকেরা ছিলেন। নবী হওয়ার সাথে সাথে তারা সালেহিন ছিলেন। আল্লাহ পাক বলছেন সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে। ও ইসমাইল, এবং ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের ছেলে, তাই না? ওয়াল ইয়াসা, এবং ইয়াসা, ওয়া ইউনুস আলাইহিস সালাম, ওয়া লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ইব্রাহিমের বংশের নাকি? মানে ইব্রাহিমের প্রজন্ম থেকে না ইব্রাহিমের ভাইয়ের প্রজন্ম থেকে? ইব্রাহিমের ভাতিজা। হ্যাঁ, এই জন্যই একদল তাফসীরকাররা বলছেন যখন লূত আলাইহিস সালামের কথা এসছে, তো মিন যুররিয়া থেকে আমরা ইব্রাহিম বলবো না, ইব্রাহিমের বংশধর বলবো না, বলবো নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের বংশ বললে লূত আলাইহিস সালামও শামিল হয়ে যাবে নূহ আলাইহিস সালামের বংশে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশ বললে লূত আলাইহিস সালাম তার ভাইয়ের বংশের হচ্ছে, নিজের বংশে হচ্ছেন না। এই যুক্তিটা তারা পেশ করেছেন। কিন্তু এর উত্তর যারা বলছেন যে না, এখানে অমিন যুররিয়াতে মানে ইব্রাহিমের বংশের কথা বলা, কারণ অধিকাংশ আম্বিয়া সবগুলি প্রায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবীরা এসেছেন সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। যদি একজন দুজন ব্যতিক্রম থাকেন তো সেটাকে অনেক সময় কি করে দেওয়া হয়, সংখ্যা গরিষ্ঠ থাকার কারণে তাতে সামিল করে দেওয়া হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে, মালায়েকাকে বলেন সেজদা করার জন্য, হ্যাঁ, উসজুদুলি আদমকে সেজদা করো, ফাসাজেদু, তারা তো সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস সেজদা করো। ইবলিস ফেরেশতা ছিল কি? আল্লাহ হুকুম করলেন মালায়েকাকে, হ্যাঁ, তার সাথে যে ইবলিস ছিল, তো ইবলিসের কথা তো আল্লাহ উল্লেখ করেনি, মালায়েকার অন্তর্ভুক্ত না। আল্লাহ সূরা কাহফে কানা মিনাল জিন, ও তো জিনের অন্তর্ভুক্ত, জিনদের মধ্যে কার ছিল, তাহলে আল্লাহ আলাদা করে উল্লেখ করলেন, কারণ মেজরিটি হচ্ছে মালায়েকা। তুই একজন ইবলিসের জিনের কথা উল্লেখ করার প্রয়োজন কি? কিন্তু সেও যেহেতু তাদের সংসর্গে ছিল, সেজন্য এই নির্দেশটা তার জন্য হয়েছিল, সে অমান্য করেছিল।
তো ওই রকমই এখানে লূত আলাইহিস সালামের আলোচনাটি, ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আর প্রত্যেককে আমি বিশ্ব জাহানের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি তাদের যুগগুলিতে। এটা তাফসীর, তাদের যুগে। কারণ যদি বলে সর্বযুগে এদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তাহলে এর মানে হয়ে যাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেও এই নবীগণ কি শ্রেষ্ঠ, আর সেটা অবাস্তব কথা, সেটা ভুল কথা। সেই জন্য বলবেন যে আলাল আলামিন আলা আলামি জামানিহিম, তাফসীর রয়েছে। সেই যুগের মধ্যে এই নবীরা যে যে যুগে এসেছেন, ওই যুগে ওই নবীদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ হইতো না। এটা ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে একজন মুসলিমের সঠিক আকীদা, যে প্রত্যেক নবী নিজের যুগের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে ভালো মানুষ, ওর চাইতে ভালো মানুষ হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন মুহসিনিন, তারপরে সলেহিন, তারপরে বললেন ফাদ্দালনা, ফজিলত, শ্রেষ্ঠত্ব দান করেছি। মুহসিনিন আর সলেহিন কেন বললেন, এই রহস্য সম্পর্কে তাফসীরকাররা বলছেন যে আগের যে কয়েকজন নবীর কথা উল্লেখ আল্লাহ করেছেন, তাদের দ্বারা তারা নিজেরাও সৎ ছিলেন, অন্যের উপকার অনেকটা বেশি ফুটে উঠেছে। কারণ তাদের কাছে শাসন ক্ষমতা ছিল, যেমন দাউদ আলাইহিস সালামের কাছে শাসন ক্ষমতা ছিল। কারো কাছে যদি শাসন ক্ষমতা থাকে তার দ্বারা বেশি ফায়দা হবে না? হবে না? হবে না? একজন লোক যদি ইসলামের যথেষ্ট জ্ঞানও রাখে আর শাসন ক্ষমতা থাকে, তার দ্বারা বেশি কাজ হবে না একজন ইসলামের জ্ঞান, ওই শাসক যে জ্ঞান রাখে তার চেয়ে বেশি জ্ঞান রাখে, কার দ্বারা বেশি ফায়দা হবে? হ্যাঁ, শাসকের দ্বারা বেশি ফায়দা হবে, কারণ তার কাছে এলমও আছে। এলম থাকতে হবে, এলমে জিরো, ইসলামের জ্ঞানে জিরো হইলে তার কোনো ফায়দা হবে না। তো ইসলামের জ্ঞান যদি থাকে যথেষ্ট, আর ইসলামকে সত্যি ভালোবাসে, আর তার সাথে সাথে তার কাছে শাসন ক্ষমতা থেকে, তার দ্বারা অনেক কাজের আশা করা যেতে পারে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ, হ্যাঁ, এরা সব শাসক ছিলেন, খলিফা ছিলেন। তার সাথে মুসা আলাইহিস সালাম, যদিও তার শাসন ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল তার দ্বারা বড় কাজ, বড় একজন জালেম শাসককে আল্লাহ সর্বনাশ করেছেন। হ্যাঁ, মোকাবেলা, হ্যাঁ, লিকুল্লে ফেরাউন মুসা, যুগে যুগে ফেরাউন থাকবে, ফেরাউনের জন্য মুসা লাগবে। আজকে মুসা নাই, সেজন্য ফেরাউন মাথা উঠিয়ে আছে বেশি। হ্যাঁ, ঠিক না? জি, ফেরাউন আছে আজকে, কিন্তু মুসা নেই। সেই যুগে ফেরাউন ছিল, তো তার জন্য আল্লাহ মুসা পাঠিয়ে। আজকে মুসার প্রয়োজন আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুসা আলাইহিস সালামের মতো মানুষ আল্লাহ দান করেন। নবী তো আসবেন, কিন্তু সেই রকমের আল্লাহ ক্ষমতা দান করেন, যাতে করে আল্লাহ ফেরাউনকে তার দ্বারা দমন করেন। হারুন আলাইহিস সালাম ওই রকমই, এই জন্য এদেরকে মুহসিনিন বলা হয়েছে, নাজিজুল মুহসিনিন। পক্ষান্তরে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, তাদের মধ্যে একটা গুণ বেশি ফুটে উঠেছিল। হ্যাঁ, সেটা হচ্ছে তাদের তাকওয়া, জুহুদ। হ্যাঁ, হ্যাঁ, এইটা বেশি ফুটে উঠেছিল। এক এক ফুলের এক একটা গুণ বেশি থাকে, সেজন্য বলে এই ফুলটা বেশি ভালো, এই ফুলটা অত ভালো না, বলবেন নাকি? আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা এইরকম সংশোধনের প্রয়োজন আছে। আমাদের আলেমদের মধ্যে কম্পেয়ার করা শুরু করে। হ্যাঁ, হ্যাঁ, কম্পেয়ার করা শুরু করে। হ্যাঁ, যে ধরেন উদাহরণস্বরূপই বলি, হ্যাঁ, শহীদুল্লাহ খান মাদানী ধরেন, যে ও বড় আলেম না মুজফর বিন মুহসিন বড় আলেম। তখন একদল বললো যে অমুক বড় আলেম, যে যাকে বেশি ভালোবাসে ভক্ত। ও বলছে না, তুমি ভুল বলছো, যে ও বড় আলেম। এই বড় আলেম বড় আলেমকে দুজনে ঝগড়া লাগিয়ে দিল, দিয়ে হ্যাঁ মারামারি করে নিল। এইরকম চরিত্রের লোক আমাদের মুসলিম সমাজে দিন শিখে আর করে। এটা না বলি, আমি ওদেরকে বলবো যে আচ্ছা বলেন, দুটা ফুলের নাম বলেন আপনারা, দুটা ফুল। হ্যাঁ, গোলাপ ফুল, জবা ফুল, হ্যাঁ, কোনটা বেশি ভালো? প্রত্যেকটা নিজের নিজের গুণ আছে। একটা যদি ঘ্রাণ ভালো, তো আরেকটা দেখতে ভালো, বোঝা গেছে? সুতরাং আমাকে কারোর সাথে কেন তুলনা করতে যাবেন যে আমি ওর চাইতে ছোট না বড়? এর প্রয়োজনটা কি আছে? আমার বলার তরিকা আলাদা, আমার এলম হয়তো কোনো সাবজেক্টে কিছু আছে, তো আরেকজন আমার চাইতে বেশি আছে হয়তো অন্য সাবজেক্টে, কিন্তু তার জন্য আপনারা লড়াই করে মরবেন আমাকে ছোট করতে গিয়ে আর বড় করতে গিয়ে। প্রয়োজন বড় করারই প্রয়োজন, ছোট করারই প্রয়োজন নেই। আর আপনি, আপনার কাছে দাঁড়িপাল্লা আছে কোথায়? আপনাকে আমি এই কথা একবার বলেছি যে যদি বলতে হয় যে এটার ওজন বেশি না এটার ওজন বেশি, তাহলে তো আপনার কাছে দাঁড়িপাল্লা লাগবে। হ্যাঁ, ঠিক কিনা? তো দাঁড়িপাল্লা হচ্ছে আপনার এলেম। তো আমার চাইতে বেশি এলেম না থাকলে আমাকে কি করে ওজন করবেন? হ্যাঁ, শুধু বডি দেখে, হ্যাঁ, না আমার কথার চাকচিক্যতা দেখে, কোনটা দেখে আপনি বিচার করবেন? তো আমাদের বড় জাহালত আছে যে আমরা এইগুলোতে বাড়াবাড়ি করা শুরু। আমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম, আর তাদের পূর্বপুরুষদের মাঝে থেকে, ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ হিদায়াত করেছেন তাদের পূর্বপুরুষদের মাঝে থেকে অনেককে,
ওয়া যুররিয়াতিহিম, আর তাদের বংশধরকে, ওয়া ইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে, ওয়াজতাবাইনাহুম, আল্লাহ বলছে তাদেরকে আমি মনোনীত করেছিলাম, ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদের সরল পথ দেখিয়েছিলাম। যালিকা হুদাল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের হিদায়াত, দিক নির্দেশনা। ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে যাকে চান আল্লাহ রাস্তা দেখান। ওয়ালাউ আশরাকু, আর এরাও যদি শিরক করত, ভালো করে শুনুন আল্লাহ কি বলছেন সূরা আনআম আয়াত নম্বর 88, আল্লাহ ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত, লাহাবিতা আনহুম, তাদের থেকে বিনষ্ট হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত, বেকার হয়ে যেত, মা কানু ইয়ামালু, যা কিছু তারা কর্ম করেছিল, আমল করেছিল। তারা যদি শিরক করতো, এর আগে 18 জন নবীর কথা গণনা করে নেবেন, আমি গণনা করে আর সময় নষ্ট করবো না। 18 জন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। না জি, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ পাক বলছেন যে ওরাই তো ওই সব লোক যাদেরকে আমি আল কিতাব দিয়েছিলাম, আসমানি কিতাব দিয়েছেন। কাউকে আল্লাহ সরাসরি দিয়েছেন, আর কাউকে নবী করলে যদি কিতাব না দেন তো তার আগের রসুলকে আল্লাহ কিতাব দিয়েছেন, সেই কিতাবের দাওয়াত দিয়েছে, এদিক থেকে দেওয়া হয়েছে। ওয়াল হুকমা, এবং বিচার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জি, ওয়ান নবুয়া, এবং নবুয়াত আল্লাহ দান করেছেন, নবী বানিয়েছেন। ফাইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এখন মক্কার কাফের মুশরিকদের কথা বলছেন, আর মুহাজিরিন আনসার এবং কিয়ামত পর্যন্ত যারা মুমিন মুমিনা তাদের কথা আল্লাহ বলছেন যে ফাইয়াকফুর বিহা হাউলাই, এর সাথে যদি কুফরি করে এই লোকেরা, আল কিতাব কোরআনে কারীম এসছে, নবুয়ত এসছে, শেষ নবী এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এসছে, আসমানি বিধান এসছে, যদি এর সাথে কুফরি করে হাওলা এই লোকেরা, অর্থাৎ মক্কার মুশরিকরা, আবু জাহল আবু লাহাব তাদের অনুসারীরা, মক্কার মুশরিকরা যদি কুফরি করে, অস্বীকার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান, তাহলে আমি নিযুক্ত করেছি এর জন্য কমন এমন একটি সম্প্রদায়কে, লাইসু বিহা বিকাফিরিন, যারা এগুলিকে অস্বীকার করবে না, এগুলির সাথে কুফরি করবে না, আর করে নাই। তারা কারা? আরে আবু জাহল আবু লাহাব, তোমরা উতবা সাইবা রাবিয়া, তোমরা ঈমান নিয়ে আসলে না, কুফরি করলে মক্কার নেতারা। তাই বলে কি বেলাল, আম্মার, সুহাইব আর খাব্বাব, ইয়াসির আর সুমাইয়া ঈমান নিয়ে আসবে না? মুহাজিরিন ঈমান নিয়ে এসছে, মক্কার লোকেরা ঈমান নিয়ে আসলো না, অধিকাংশই নেতারা। তখন মদিনার লোকেরা ঈমান নিয়ে, আউস খাজরাজের লোকেরা ঈমান নিয়ে আসলো। হ্যাঁ, কেউ না কেউ ঈমান নিয়ে আসবে। এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, সুন্নাতুল্লাহ। সুতরাং যদি কোন এলাকায় দাওয়াতের কাজে বাধা সৃষ্টি করে, ধরেন পিস টিভি বন্ধ করে দিল জালেমরা, ষড়যন্ত্র করে এক শ্রেণীর বাইরের ইসলামের দুশ্মনরা, আর তাদের ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এক শ্রেণীর মুনাফিকরা মুসলিম সমাজের, যদি বন্ধ করে দেয়, তাই বলে কি ইসলামকে মুছে দিবে নাকি? কখন ইসলাম মুছে দিতে পারবেন? এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপর সবচেয়ে বড় বালা মুসিবত, যেই সময় ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটা যদি হইতো, তাহলে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর কি ইসলাম থাকে আর টিকবে না? তারপরেও আলহামদুলিল্লাহ ইসলাম 1400 বছর আছে, আর শক্তিশালী বিজয়ী হয়ে আছে। আর একটি দল সব সময় জাহিরিন আল হক, সত্যের উপর প্রতিষ্ঠিত বিজয়ী থাকবে, মানুষেরা সাহায্য প্রাপ্ত থাকবে, তাদেরকে কেউ লাঞ্ছিত অপদস্থ করতে পারবে না। তবে স্থানান্তরিত হইতে পারে, এক রাস্তা বন্ধ হইতে পারে, এক এলাকায় একটু ঠান্ডা পড়তে, আর এক জায়গায় মাথা উঠাবে। এশিয়ার লোকেরা যদি আল্লাহর সাথে দুশ্মনী করে, আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিনের দাওয়াত প্রচার করতে, সহিহ আকীদার দাওয়াতের প্রচারে যদি বাধা সৃষ্টি করে, তো আফ্রিকার লোকেরা মাথা উঠাবে ইসলামের খেদমতে। যদি আফ্রিকার লোকেরা মাথা টানা দেয় বা ইসলাম দ্রোহিতা দেখায়, তা আল্লাহ ইউরোপে পয়দা করবে, আমেরিকা কানাডায় পয়দা করবে। আল্লাহর দিনের কাজ চলতেই থাকবে, আমি চলে যাব, আপনি চলে যাবেন, আম্বিয়া রাসূলগণ চলে গেছেন, কিন্তু ইসলাম থাকবে। ভালো করে মনে রাখ, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ইনশাআল্লাহ বড় দরকার নেই, তবে তালিখান নয়, সন্দেহের জন্য নাই, তাহকিকান বলেন, নিশ্চিত ইনশাআল্লাহ এইটা বলেন, ঠিক আছে। ইনশাআল্লাহ দুই রকম বলেন, নিশ্চিত ইনশাআল্লাহ, কারণ ইয়াকিন আছে, কোরআনের কথা এটি, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দিনকে সমস্ত মতবাদ, পথ এবং মতের উপর আল্লাহ পাক বিজয়ী দান করবেন। সুতরাং কেউ বাধা দিতে পারবে না, বাধা দিতে পারবেন না। এদের ভুল ধারণা, লাঞ্ছিত অপদস্থ হবে, দুনিয়ায় লাঞ্ছিত অপদস্থ হবে হকের কাজে বাধা দেওয়ার জন্য। আর যদি দুনিয়াতে আল্লাহ ঢিল দেন, ছেড়ে দেন, বা ছাড় দেন, ছেড়ে দেবেন, আল্লাহ পাক পাকড়াও করবেন, পাকড়াও করবেন। সুতরাং মুসলিম যারা
এই ষড়যন্ত্রে বিদআতপন্থীরা লিপ্ত হয়েছে অথবা বেদিন নাস্তিকরা লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদেরকে যেন আল্লাহ পাক সুমতি দান করেন, তাদেরকে যেন আবার তাদেরকে সঠিক সিদ্ধান্তে ন্যায় নীতি অবলম্বন করে ফিরে আসার তৌফিক দান করেন, এবং কাফির যারা রয়েছে আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে ইসলামের যেন হেফাজত করেন, মুসলিমদের হেফাজত করেন, মুসলিম দায়ীদের আল্লাহ পাক হেফাজত করেন। বলছিলাম ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যা কিছু করেছে সব ধ্বংস হয়ে যেত না। তারপর তো এগিয়ে গেছি না, তো বলছেন আল্লাহ পাক যে মক্কার কাফের নেতারা যদি কুফরি করে তাহলে ইসলাম মুছে যাবে। ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান, এমন এক জাতিকে আমি নিযুক্ত করব, তাদের প্রথম সারি হচ্ছে মুহাজিরিন আনসার, তারপর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আরব দেশ থেকে আল্লাহ পাক এমন এলাকায় ইসলাম পৌঁছে দিলেন যে এলাকায় সমস্ত আইম্মায়ে কেরাম প্রায় ওই দিকে। ইমাম বুখারী কোথাকার, ইমাম মুসলিম কোথাকার, নিসাপুর, হ্যাঁ, আবু দাউদ সিজিস্তান, বর্তমান পাকিস্তান আফগানিস্তান এলাকা, ওই এলাকা। হ্যাঁ, ইবনে মাজা কোথাকার, ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সাগর বুঝেন, ক্যাসপিয়ান সাগর ইংরেজিতে ক্যাসপিয়ান সাগর, সেটা হচ্ছে যে বড় বৃহৎ সোভিয়েত ইউনিয়ন, অনেক দূর এখান থেকে সেই সব এলাকার লোক, তারা সব অনারব। তারা তো জরুরি নয় যে এই একটা গোষ্ঠী শুধু ইসলামের হেফাজত করবে। আল্লাহ কাকে দিয়ে ইসলামের হেফাজত করবেন চিন্তা করেন। ইমাম বুখারীর মাতৃভাষা আরবি ছিল না, ইমাম আবু হানিফার মাতৃভাষা রাহিমাহুমুল্লাহ জামিয়ান ফার্সি ভাষা ছিল, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিয়ে দিনের খেদমত দেবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। দিন আল্লাহ পাক চালিয়ে যাবেন, কিন্তু কাকে আল্লাহ সৌভাগ্য দান করবেন আল্লাহ ভালো জানেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদিহ, সুতরাং তাদের অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সরাসরি, আর আমাকে আপনাকে পরোক্ষভাবে আল্লাহ বলছেন, ইনডাইরেক্ট বলছেন যে এই যে 18 জন নবী, তাদের দাওয়াতের মূল বিষয় কি ছিল? তাওহীদ, হ্যাঁ, আর নবীর আদর্শে চলা, আখিরাতমুখী হওয়া, দুনিয়াকে আখিরাতের জন্য কর্মক্ষেত্র মনে করা, আখিরাতকে সুন্দর করার জন্য সচেষ্ট হওয়া, পরিশ্রমী হওয়া, ঈমান আমলকে সুন্দর করা। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে রেখেছিলেন। তাদের হেদায়েতের দিক নির্দেশনার ইক্তাদে, মানে কি করো? ইক্তেদা করো। ইক্তাদে আসলে আমরের সেগা, ইক্তাদি, ইক্তাদা ইক্তাদি, হাঁটা সাক্তা বাড়ানোর জন্য বাড়িয়েছে, সেটা যাতে একটু লম্বা করে বলা হয় সেই জন্য ইক্তাদে, কিন্তু আসলে সেগা হচ্ছে ইক্তাদে, ইয়াটা হযফ হয়ে গেছে। তো নবীকেও আল্লাহ অনুসরণ করতে বলেছেন যে তোমার আগের যে নবীরা রয়েছে তাদের দাওয়াতের অনুসরণ করো, তাদের তরিকার অনুসরণ করো। আর আমাকে আপনাকে বলা হয়েছে যে কার অনুসরণ করতে হবে? সমস্ত আম্বিয়া রসুলগণের তরিকার অনুসরণ করতে হবে। তাদের তরিকা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহ, সমস্ত আম্বিয়া রসুলগণের দ্বীনের নাম ছিল ইসলাম। ইসলাম, তারা সকলে মুসলিম ছিলেন। তারা সকলে কি ছিলেন? সকলে মুসলিম ছিলেন। সমস্ত আম্বিয়া রসুলগণ মুসলিম ছিলেন। কুল, হে নবী আরো বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এর উপর কোনো পারিশ্রমিক চাই না, যে আমাকে কিছু লাগবে, টাকা পয়সা দিতে হবে, বকশিস দিতে হবে, ভিজিট দিতে হবে, না, চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, সুতরাং কেউ যদি ইসলামের দাওয়াত দেয়, ঠিক আছে আমি 1 ঘন্টা বক্তব্য করবি, এত টাকা দেবো, আপনাকে আমি কোরআন শিখাবো, এই শর্তে যে আমাকে 100 টাকা 200 টাকা দিতে হবে, এরকম চুক্তি করা, এটা সতর্ক সাবধান। কিন্তু একটি লোক যখন ফুল টাইম দিবে কোনো কাজে, সেই ক্ষেত্রে দুটা তরিকা। একটা হচ্ছে যে শাসক দিচ্ছে, শাসকের পক্ষ দিয়ে গেলে কোনো অসুবিধা নেই। শাসক যদি দুনিয়ার ডিউটি করিয়ে নিয়ে যদি বড় বড় অঙ্কের স্যালারি দিতে পারে, তাহলে আল্লাহর দিনের কাজ করেন একজন মুসলিম শাসক, আর তাকে উপঢৌকন দেবে না, তার খাদ্যের ব্যবস্থা দেবে না বাইতুল মাল থেকে, এটা তো উচিত নয়। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিন নিয়েছেন এবং খোলাফায়ে রাশেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিতে বলেছেন। হ্যাঁ, যারা যাকাত আদায় করে করে নিয়ে আসবে তাদের হক আছে না নেই? ওয়াল আমিলিনা আলাইহা, আছে না নেই? তাহলে বুঝলেন, ফুল টাইম দিয়ে। কিন্তু কেউ যদি বলে যে না, আমি আপনাকে ধর একটা মাসলা জিজ্ঞেস করছেন, একটা মাসলা, একটা ফতোয়া, যে ফতোয়া নিলে পয়সা দিতে হবে, এক ফতোয়া 10 রিয়াল, হালাল না হারাম? তখন হারাম, হারাম। তো আয়াতকে ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে একটা লোক 8 ঘন্টা সময় দিবে, 10 ঘন্টা সময় দিবে, অথবা সারা রাত জাগবে, আর তারপর বললেন যে না নবীর তরিকা হচ্ছে লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো কিছু নেওয়া চলবে না, যান সারা রাত জেগে যান,
আর দিনে ঘুমান, আর বিবি বাচ্চাকে না খাইয়ে রাখেন, নাকি ভুল কথা না? একটা লোকে সারা রাত জাগাবেন আর তারপরে দিনে গিয়ে বেচারাকে ঘুমাইতে হবে, তো স্ত্রী ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? স্ত্রী তালাক নিয়ে টান দেবে, হ্যাঁ, যে তোমার এই কষ্ট করে থাকতে পারবো না, ছেলে মেয়ে সব বেদিন হয়ে যাবে, খেতে পারে না, হ্যাঁ কাঁদালে ফাঁকরাইয়া কোনা কুফরা, যখন খেতে পারে না বাপ খাওয়াইতে পারে, বাপকে মেনে লাভ ঠিক না? হে নবী বলে দাও, আমি এর ওপর দিনের খেদমতের ওপর কোনো পারিশ্রমিক চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটি হচ্ছে একমাত্র বিশ্ব জাহানের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী। এখানে আজকে তাফসীর শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের কথা, সত্য কথা, হক কথা বলার তৌফিক দান করেন, হক কথা মেনে চলার তৌফিক দান করেন, হক কথার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আর হকের পথে, সত্যের দাওয়াতের পথে যতগুলি বাধা আসবে সেই বাধাগুলিকে আল্লাহ যেন ধ্বংস করেন, আর যারা বাধা দিতে আসবে তাদের দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বনাশ করেন এবং তাদেরকে আল্লাহ পাক যেন নির্মূল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।